আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলিম পরীক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম আলিম ফাইনাল সাজেশন তথ্য যোগাযোগ প্রযুক্তি 2025। তোমাদের এক্সাম আপকামিং খুবই কাছে, 23 তারিখ হচ্ছে তোমাদের আইসিটি এক্সাম। সো তোমাদের এই এক্সামে করণীয় এবং অল্প সময়ের মধ্যে তুমি কিভাবে তোমার প্রস্তুতিটাকে আরেকটু ঝালাই করতে পারো সে বিষয় নিয়ে আজকে একটু কথা বলবো। আজকের ক্লাসটা একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আমরা একটু শর্টলি টপিকগুলো দেখব, যে টপিকগুলো তোমার এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আমাদের আজকের ক্লাসের পারপাসটা যদি একটু দেখি, একটু উদ্দেশ্য ও লক্ষ্য উদ্দেশ্যগুলো যদি দেখো, ফার্স্টের 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে স্মৃতিচারণ। জাস্ট একটু রিমাইন্ডার দেওয়া যে তোমরা 2 বছর ধরে পড়াশোনা করে আসছো, সেই 2 বছরের মধ্যে টপিকগুলো তোমাদের অনেকবার পড়া হয়েছে। জাস্ট আমরা আজকে একটু রিমাইন্ডার দেওয়ার ট্রাই করব। ওকে, রিমাইন্ডার। সেকেন্ড কথাটা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক সিলেকশন। এটা আসলে গুরুত্বপূর্ণ টপিক সিলেকশন হবে। আমরা আজকে ট্রাই করব তোমাদের এক্সামের জন্য চ্যাপ্টার ওয়াইজ টপিকগুলো সিলেক্ট করে দিতে চাবো, যেন তুমি তোমার প্রিপারেশনটাকে শর্টলি নিতে পারো। ওকে, আচ্ছা, আমাদের সাথে অনেকে জয়েন হয়ে গেছো, তাহলে আমরা শুরু করি। ফার্স্ট চ্যাপ্টারটা খেয়াল করো। প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম চ্যাপ্টারটা হচ্ছে কি বিশ্ব ও বাংলাদেশ। ওকে, বিশ্ব ও বাংলাদেশ। তবে এর একটা আংশিক অংশ হচ্ছে আমাদের সিলেবাসে ইনক্লুডেড, বাট এর মধ্যে সবগুলো টপিক তুমি পড়বা এমন না। এটা একটা হিউজ একটা চ্যাপ্টার, বড় একটা চ্যাপ্টার, এবং টপিকগুলো অনেক ডেসক্রিপটিভ টাইপের টপিক। ঠিক আছে, তো এখান থেকে তুমি কোন কোন টপিকটা তোমার এক্সামের জন্য অন্তত যাওয়ার আগে একবার রিভাইজ দিয়ে যাবে, সেই টপিকগুলো নিয়ে আমরা একটু দেখব, এবং টপিকগুলো তোমাদেরকে আমি ইন্ডিভিজুয়ালি সিলেক্টেড করে দেবো যে এই টপিকটা তোমার জন্য ইম্পর্ট্যান্ট। বেসড অন এটা কিসের উপর বেস করে ক্রিয়েট করে, এটা বেস হচ্ছে আমরা প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিস প্লাস তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো কীভাবে সেট আপ হচ্ছে সেই ধরন অনুসারে এই লেকচারটা সাজানো। ওকে, আচ্ছা, ফার্স্টে যদি আমরা দেখি বিশ্ব ও বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম তোমাদের জন্য যে টপিকটা একেবারে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টপিকটা খুব ইম্পর্ট্যান্ট এবং এটা খুব ইন্টারেস্টিং। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে যদি আমি তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে যদি ক্যাটাগরি করি, তাহলে এটাকে তুমি বলতে পারো এটা একেবারে 5 স্টার দিতে পারো এটাকে চাইলে। ঠিক আছে, এত বেশি ইম্পর্ট্যান্ট। এখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে তোমার যেমন এমসিকিউ সেট হতে পারে, ঠিক একইভাবে রিটেন কোয়েশ্চেনও সেট করতে পারে। ওকে, তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে যদি তুমি তোমার বইয়ে দেখো অনেক কিছু বর্ণনা আকারে দেওয়া আছে। ঠিক আছে, তো এর মধ্যে তুমি কোন জিনিসগুলো দেখবা? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে তুমি কোন কোন টপিকগুলো খেয়াল করবা? তোমরা ইতিমধ্যে অনেকে জয়েন করে ফেলেছো, বাকিরাও জয়েন করে নাও। ওকে, তোমাদের কমেন্ট বক্স খোলা আছে, যদি কারো কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারবা, দেন আমি দেখে সেটা অ্যান্সার দিতে পারবো তোমাদেরকে। ওকে, আচ্ছা, তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারে নো কম্প্রোমাইজ, এটা তোমাকে ডিটেলস পড়তে হবে, একদম বই থেকে সবগুলো টপিক শুরু করে করে দেখতে হবে। তবে কিছু কি পয়েন্ট এক্সট্রা বলে দিই, সেটা দেখবা। অ্যাজ ইউজুয়াল যে এআইগুলো ইউজ হয়, এআই শব্দটা থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তোমরা এআইয়ের সাথে একটু বেশি পরিচিত, তাহলে অ্যাজ ইউজুয়াল যে এআইগুলো আমাদের রিয়েল লাইফে ইউজ হয় সেগুলো একটু নাম দেখে যাবা। ঠিক আছে, যেমন খুবই জনপ্রিয় একটা এআই হচ্ছে, তোমরা নিশ্চয় জানো, সেটা হচ্ছে কি চ্যাট জিপিটি। এটা কিন্তু এআই, একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্রিয়েট করা। ওকে, এবং বর্তমান প্রযুক্তিটা কিন্তু এআই নির্ভর, তাই না? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর। তাহলে এই টপিকটা আমি টপিক সিলেকশনে যদি ফার্স্ট ক্যাটাগরিতে রাখি তোমাদের জন্য, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাপ্টার 1 থেকে। ওকে, শুরুতে টপিক একেবারে 5 স্টার। আচ্ছা, সেকেন্ড যে টপিকটা বলবো সেটা হচ্ছে নাম্বার 2, রোবোটিক্স। রোবোটিক্স। ওকে, আচ্ছা, শুরুতে হচ্ছে তোমাদের এই চ্যাপ্টার যদি খোলো দেখবা বিশ্বগ্রামের ধারণা, গ্লোবাল ভিলেজের কনসেপ্ট নিয়ে অনেকগুলো কথাবার্তা বলে দেওয়া আছে। এগুলো আসলে মানে খুব ব্যাকডেটেড হয়ে গেছে আর কি, খুব একটা আসে না এখন, বাট একটু স্পেসিফিক জিনিসপত্র দেখবা টপিক ওয়াইজ। ওকে, সেকেন্ড টপিকটা যদি একটু দেখো রোবোটিক্স। রোবোটিক্সের এই পার্টটা
তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এর মধ্যে কি কি দেখবা স্পেশালি, সেগুলো হচ্ছে রোবট টাইপসগুলো একটু খেয়াল রাখবা। সরি, রোবট টাইপস, কি কি টাইপস রোবট আছে এবং এই কোন রোবটের কি কাজ, কি বললাম, কোন রোবটের কি কাজ। ওকে, এটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য রোবোটিক্সের মধ্যে। আচ্ছা, ফোর্থ পার্টে যদি আমরা বলি, থার্ড পার্টে যদি আমরা বলি যে রোবোটিক্সের পরবর্তীতে কোন টপিকটা তুমি দেখবা ফার্স্ট চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে ক্রায়ো সার্জারি। ক্রায়ো সার্জারি, ওকে, ক্রায়ো সার্জারি ইজ রিয়েলি টু মাচ ইম্পর্টেন্ট। কেন বলতেছি জানো, এই ক্রায়ো সার্জারি কিন্তু একটা চিকিৎসা পদ্ধতি এবং বর্তমান এবং এটা কিন্তু খুবই ব্যয়বহুল, এটা কিন্তু তুমি সব জায়গায় পাবা না, আমাদের দেশে মনে হয় অ্যাভেলেবল নাই ক্রায়ো সার্জারি, ঠিক আছে। তো এই ক্রায়ো সার্জারি আমি কেন ইউজ করি, আমরা কেন ইউজ করি নিশ্চয় জানো তোমরা, ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য, তাই না? ক্যান্সার কোষ ধ্বংস করতে, এটা অ্যারাউন্ড -41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন একটা সেলের মধ্যে আমরা প্রোবের সাহায্যে, নিশ্চয় কথাগুলো তোমরা শুনছো বা জানো, প্রোবের সাহায্যে আমরা কি ইনজেক্ট করি, তরল নাইট্রোজেন, হেলিয়াম, অক্সিজেন এই টাইপের গ্যাসগুলো ইনজেক্ট করে ওটাকে জমাট বাঁধিয়ে ক্যান্সার সেলটাকে ধ্বংস করে ফেলা হয়। ওকে, তাহলে এই ক্রায়ো সার্জারি থেকে নর্মালি রিটেনে বেশি আসে, এমসিকিউ না আসে। রিটেন বলতে আমি বুঝতে যাচ্ছি সিকিউ টাইপের কোয়েশ্চেন, যে তোমাকে বলে দিবে একটা উদ্দীপক দিবে, সেই উদ্দীপকে হয়তো এরকম এমন কিছু হিন্টস দিয়ে দিবে যেটা তোমাকে বুঝবা হচ্ছে এভাবে বলতে পারে যে এমন একটি চিকিৎসা পদ্ধতি যেখানে হচ্ছে তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়, এরকম একটু উদ্দীপক তোমাকে দিয়ে দিল। তাহলে দিয়ে তোমাকে বলবে গ নাম্বারে হয়তো যে নিচে উপরোক্ত চিকিৎসা পদ্ধতি তুমি ব্যাখ্যা করো। তাহলে উপরোক্ত চিকিৎসা পদ্ধতি কি, ক্রায়ো সার্জারি। সেই ক্রায়ো সার্জারি নিয়ে তুমি ডিটেলস আলোচনা করবে। দেখো তোমরা সিকিউর ক্ষেত্রে একটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে সিকিউর ক্ষেত্রে তোমরা আলোচনা করার সময় র্যান্ডমলি আপনি সব কিছু লিখে দিবা, এরকম না। হ্যাঁ, একটু একটু স্পেশাল লিখে ট্রাই করবে। স্পেশালটা কীরকম, ফার্স্টে ধরো তুমি ক্রায়ো সার্জারি নিয়ে লিখতেছো, তাহলে তুমি ক্রায়ো সার্জারি কী সেটা লিখবা, ক্রায়ো সার্জারির প্রয়োগটা কোথায় সেটা লিখলা, ক্রায়ো সার্জারিতে কী কী ইউজ হয় সেটা লিখলা। ওকে, এবং ক্রায়ো সার্জারির আপকামিং ফিউচার কি বা এটার ভবিষ্যৎ কি সেটা লিখবা। দ্যাটস ইট। এইগুলো পয়েন্ট লিখে তোমার দেখবে অনেক বড় একটা পেজ হয়ে গেছে। স্পেসিফিক পয়েন্ট আকারে লিখতে পারলে, অর্থাৎ বুলেট পয়েন্ট আকারে যদি তুমি লেখাগুলো লিখতে পারো, ইউ উইল গেইন মোর মার্কস। ওকে, তোমাকে যেমন নর্মালি হচ্ছে এই চ্যাপ্টারগুলোতে যেহেতু এগুলো একটু থিওরিটিক্যাল চ্যাপ্টার, যেহেতু একটু থিওরিটিক্যাল অর্থাৎ তত্ত্বীয় টাইপের বাংলা টাইপের কথাবার্তা, সেজন্য এই চ্যাপ্টারগুলো থেকে তুমি যদি অ্যান্সার করো, টিচারদের একটা এক্সপেকটেশন থাকে যে না খুব ভালো লিখে নাই, এমন একটা এক্সপেকটেশন থেকে যায়। সেজন্য আমি বলবো এখান থেকে যদি অ্যান্সার করো, ট্রাই করবা প্রত্যেকটা কোয়েশ্চেনের ক্ষেত্রে বুলেট পয়েন্ট ইউজ করার জন্য, অর্থাৎ পয়েন্ট আকারে। তাহলে তোমার কোয়েশ্চেনটা বেশি প্রাণবন্ত হবে, অ্যান্সারটা টিচারও বেশি পছন্দ করবে। ওকে, আচ্ছা, তাহলে গেলে এটা হচ্ছে ক্রায়ো সার্জারির কথাবার্তা। ফোর্থ টপিকে আসি আমরা। ফোর্থ টপিকটা হচ্ছে মহাকাশ অভিযান। একটু মনোযোগ দাও এটাতে, মহাকাশ অভিযান। এটা নিয়ে দেখবা বই একটা পার্ট আছে, বাট এই মহাকাশ অভিযানটা এটা সিকিউর জন্য টোটালি ইম্পর্টেন্ট না, এটা অনলি এমসিকিউর জন্য, মহাকাশ যানটা ইম্পর্টেন্ট। মহাকাশ যানের মধ্যে কি কি দেখবা, মহাকাশ যানের মধ্যে দেখবা যে সকল স্যাটেলাইট অলরেডি লঞ্চ করা হয়েছে, যেমন আমি যদি বলি স্যাটেলাইট যেগুলো লঞ্চ করা হয়েছে এদের নাম দেখবা, কত সালে লঞ্চ করা হয়েছে সেই বিষয়টা দেখবা। ওকে, এবং সর্বপ্রথম কোন কোন স্যাটেলাইটগুলো ইউজ করা হয়েছে বা কোন কোন মহাকাশ অভিযান করা হয়েছে সেগুলো একটু ফলো করবা। ওকে, এগুলো হচ্ছে কি পয়েন্ট মহাকাশ অভিযানের জন্য, বাট এটাতে জাস্ট অনলি এমসিকিউর জন্য, যে তোমাকে বলতে পারে যে বস্টক 11 এটা কত সালে উৎক্ষেপণ করা হয়, বা চাঁদে অবতরণকৃত সর্বপ্রথম মহাকাশ যান কোনটি, এই টাইপের প্রশ্নগুলো এখান থেকে সেট আপ হতে পারে। এবং এই পার্টটা খুবই স্পেসিফিক, বই যদি যে কোনো বই খেয়াল করো খুবই স্পেসিফিক পার্ট। এখান থেকে তোমার এমসিকিউ রিলেটেড কোয়েশ্চেনই হয়, সিকিউর আসার মতো কোয়েশ্চেন এখানে মোটামুটি নর্মালি নাই বললেই চলে। ওকে, আচ্ছা, ফিফথ টপিকটা একটু আমরা দেখি। আমরা 4টা টপিক দেখলাম এখানে। শুরুতে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, ক্রায়ো সার্জারি, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে আমাদের মহাকাশ অভিযান। ওকে, আচ্ছা, আমরা ফিফথ নাম্বারটা দেখি। ফিফথ নাম্বার টপিকটা হচ্ছে আমাদের বায়োমেট্রিক্স। ওকে, বায়োমেট্রিক্স এই চ্যাপ্টারের মধ্যে তুমি যদি সিকিউর জন্য অর্থাৎ সৃজনশীলের জন্য যদি ক্যাটাগরি করতে বলো, আমি নাম্বার 1-এ রাখবো হচ্ছে বায়োমেট্রিক্স।
দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, এটাকে আমি নাম্বার 1-এ রাখবো। ওকে, এটা নাম্বার 1 কিসের জন্য? সিকিউর জন্য, ক্রিয়েটিভ কোয়েশ্চেনের জন্য। যদি বলো, যদি কেউ জিজ্ঞেস করেছে স্যার আমাকে একটা ক্রিয়েটিভ কোয়েশ্চেনের জন্য হিন্টস দেন চ্যাপ্টার 1 থেকে, এটা হচ্ছে বায়োমেট্রিক্স। কোনো কোয়েশ্চেন সেট না হলে বায়োমেট্রিক্স থেকে তোমাদের কোয়েশ্চেন সেট হবে। কি কি সেট হবে? বায়োমেট্রিক্স শব্দের অর্থ কি? শনাক্তকরণ পদ্ধতি, তাই না? নর্মালি জানা হচ্ছে এটা শনাক্তকরণ, শনাক্তকরণ পদ্ধতি। তো এই শনাক্তকরণ করার জন্য বিভিন্ন প্রসেস আছে, যেমন ফিঙ্গারপ্রিন্ট আছে। ওকে, যেটা হচ্ছে তোমরা বলো, তাহলে কি কি বিষয় দেখবে এখান থেকে? ফিঙ্গারপ্রিন্ট, ফিঙ্গারপ্রিন্ট। নাম্বার 2 দেখবা, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফেস রিকগনিশন। ফেস রিকগনিশন, ফেস রিকগনিশন। নাম্বার 3-তে দেখবা আইরিশ রিকগনিশন, অর্থাৎ আমরা চোখের মাধ্যমে কোনো ব্যক্তিকে ইন্ডিভিজুয়ালি শনাক্ত করতে পারি, সেটা হচ্ছে আইরিশ রিকগনিশন বলি আমরা। আমাদের চোখের মধ্যে যে আইরিশটা আছে সেটা ইন্ডিভিজুয়াল হয় প্রত্যেক ব্যক্তির জন্য। তাহলে কি পড়বা? আইরিশ রিকগনিশন। এই 3টা টপিক বায়োমেট্রিক্স থেকে যদি সিকিউতে যদি অর্থাৎ ক্রিয়েটিভ কোয়েশ্চেনে যদি তুমি কমন পেতে যাও, তুমি এই 3টা টপিক দেখে যাবা। ওকে, এই 3টা টপিক দেখে যাবা। কি কি বললাম? ফিঙ্গারপ্রিন্ট, ফেস রিকগনিশন, আইরিশ রিকগনিশন। বিষয়টা এর মধ্যে সবচেয়ে বেশি আসে যেটা, সেটা হচ্ছে এই 2 এবং 3 নাম্বারটা, ফেস রিকগনিশন এবং আইরিশ রিকগনিশন। ওকে, আশা করি বুঝতে পারতেছো। আচ্ছা, আমাদের সাথে আইমান চৌধুরী বললা কি আজকের ক্লাসের কি পিডিএফ দেওয়া হবে? ইনশাল্লাহ এটা বলে দেওয়া হবে, পিডিএফ দিয়ে দেওয়া হবে। তবে তোমরা একটু ক্লাসটা একটু লাইভ করার ট্রাই করো, কারণ কোনো টপিকে যদি তুমি বলো যে স্যার আমার স্পেসিফিক এই টপিকটা একটু বলেন, তাহলে আমি সেটা বলবো। ওকে, এবং লাইভ করার মাধ্যমে একটা জিনিস হচ্ছে অনেক টপিক এখানে তুমি বুঝে যেতে পারবে যে আমি কোন কোন টপিকটার প্রতি গুরুত্ব দিচ্ছি। ওকে, আর এটা এমন না যে আহামরি কোনো কঠিন ক্লাস না যে এখানে আমি তোমাকে কিছু প্র্যাকটিস করাচ্ছি বা একেবারে অনেক কিছু বর্ণনা আকারে পড়াচ্ছি, ওইরকম না। এটা জাস্ট ওয়ান কাইন্ড অফ সাজেশন ক্লাস এবং রিমাইন্ডার ক্লাস। আমরা টপিকগুলো দেখবো, সেই টপিকের আন্ডারে কী কী টপিক আসতে পারে, সিকিউর জন্য কীরকম, এমসিকিউর জন্য কীরকম, সেই সব দেখবো। এবং পাশাপাশি এই টপিকগুলো সাব টপিক আছে, যেমন দেখো তুমি বায়োমেট্রিক্সের সাব টপিক হচ্ছে এই 3টা, এই 3টা হচ্ছে সাব টপিক। তাহলে এই 3টা সাব টপিক তুমি যদি ক্লাস না করো তাহলে বুঝতেছো না। ওকে, সো যারা জয়েন আসো একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। ওকে ওকে, ঠিক আছে। 6 নাম্বার টপিকে আসি, সেকেন্ড ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। 6 নাম্বার টপিক, এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, দিস ইজ সেকেন্ড ইম্পর্টেন্ট ফর রিটেনের জন্য, অর্থাৎ সিকিউর জন্য এটা হচ্ছে সেকেন্ড ইম্পর্টেন্ট। ওকে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে আসার মতো প্রশ্ন অনেক বেশি, অনেক বিস্তৃত। যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইউজ বিভিন্ন জায়গায় আছে, মেডিসিনে আছে, কৃষিতে আছে, তারপরে হচ্ছে আরও ভ্যারাইটিস বিভিন্ন সেক্টর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারের অ্যাপ্লিকেশনটা আছে। ওকে, তো জেনেটিক ইঞ্জিনিয়ারের বেসিকটা কি? জিন নিয়ে কাজ করে। এখানে জিন কি? জিন হচ্ছে আমাদের ক্রোমোজোম। ক্রোমোজোম হচ্ছে যেখানে ডিএনএ অবস্থিত, ডিএনএর ছোট ছোট পার্ট যেগুলো হচ্ছে আমাদের বংশধারা বৈশিষ্ট্য বজায় রাখতে সহায়তা করে, সেগুলো হচ্ছে জিন। যেমন তুমি যদি আমার ডিএনএ টেস্ট করো আর আমার ফাদারের ডিএনএ টেস্ট করো, তাহলে সিমিলার পাবা। কেন? বংশধারা একটা অতিবাহিত হয়। ওকে, তাহলে এই রিলেটেড কথাবার্তা নিয়ে মোটামুটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং রিলেটেড পার্টটা গঠিত। এখানে 2টা সেক্টর একটু ভালো করে দেখবে, একটা হচ্ছে কৃষিক্ষেত্রের জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা, এবং সেকেন্ড হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, চিকিৎসা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে। ওকে, এটা বোথ এমসিকিউ এবং সিকিউর জন্য ইম্পর্টেন্ট। তবে সিকিউর জন্য কি বললাম শুরুতে তোমাদেরকে বলছি বায়োমেট্রিক্স থেকে সিকিউ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেকেন্ড যদি সিকিউ আসা হয়, সেটা তোমাদেরকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পার্ট থেকে সিকিউ আসতে পারে। ওকে, চ্যাপ্টার 1টা হচ্ছে একটু যেহেতু থিওরিটিক্যাল, তাহলে তোমরা এটাকে আগে ক্যাটাগরি করে নিবা যে কিভাবে আমি এটাকে সাজিয়ে ফেলতে পারি বা কোন কোন টপিকটা আমার জন্য গুরুত্বপূর্ণ, সে টপিকগুলো তোমরা আগে সিলেকশন করে নিবা। ওকে, আচ্ছা, ওকে ওকে, তোমরা অনেকে জয়েন আসো। 7th নাম্বার টপিকটা, সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি, কি? অনলি এমসিকিউর জন্য, অনলি এমসিকিউ। ওকে,
তাহলে ন্যানো টেকনোলজির পার্টে একটু খেয়াল রাখবা যে ন্যানো টেকনোলজি তোমার এখানে অর্থাৎ ন্যানো থেকে ক্ষুদ্র একেবারে ন্যানোমিটার, এখানে কিছু প্যারামিটার আছে, সেই প্যারামিটারগুলো একটু খেয়াল রাখবা। আমরা জানি হচ্ছে নর্মালি 1 ন্যানোমিটার ইকুয়াল টু কত, 10⁻৯ মিটার অ্যারাউন্ড, তাই না? 10⁻৯ অ্যারাউন্ড মিটার। আর কয়েকটা প্যারামিটার একটু শিখবা, সেটা হচ্ছে 1 মাইক্রোমিটার ইজ ইকুয়াল টু 10⁻6 মিটার। ওকে, তাহলে এগুলো ছোট ছোট কিছু প্যারামিটার আছে, এগুলো মুখস্থ রাখাটা খুব একটা জরুরি না, বাট যেটা জরুরি সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি পার্টটা যদি ঢুকো তাহলে দেখবা চিকিৎসা ক্ষেত্রে ন্যানো টেকনোলজির জন্য বিভিন্ন প্রয়োগ আছে। যেমন ক্রায়ো সার্জারি, যেখানে এখানে হচ্ছে মোটামুটি ন্যানো টেকনোলজির একটা কিন্তু অ্যাপ্লিকেশন আছে। তারপর থেকে শুরু করে ন্যানো টেকনোলজির আরো কিছু ডাইভার্স কথাবার্তা এখানে পাবা, জাস্ট এটা এমসিকিউর জন্য একটু ফলো করবা। ওকে, এমসিকিউ ন্যানো টেকনোলজি পার্টটা। লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে নাম্বার 8, এটা হচ্ছে ওই যে শুরুটা আমরা যেটা ছিল ভার্চুয়াল রিয়েলিটি, আমি একদম লাস্টে নিয়ে আসছি এটাকে, ভার্চুয়াল রিয়ালিটি। এটা একটু শুরুতে বলা দরকার ছিল বাট লাস্টেই বলি, সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি কি, অর্থাৎ অনলাইন জগতের কোনো একটা কিছুকে আমি হচ্ছে রিয়েলি আমরা প্রকাশ করার জন্য, যেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। যেমন নর্মালি হচ্ছে আমরা তোমরা বিষয়গুলো একটু দেখে দেখবা, আমরা হচ্ছে একটা চোখের জন্য একটা ক্যাপ আছে, সেই ক্যাপটা যদি কেউ পরে আমরা একটা ভিউ, রিয়েলিস্টিক একটা ভিউ যদি ওখানে সেট করে দিতে পারে, ধরো আমেরিকান একটা ভিউ আমি সেট করলাম, তুমি কিন্তু ফিল করবে যে তুমি মনে হয় আমেরিকার কোনো একটা প্রদেশে আসো যেখানে তুমি হাঁটতেছো। অর্থাৎ বাস্তবিক, যেমন সিনেমেটিক জগৎ আমি বলি, রিয়েলিস্টিকটা সবচেয়ে বেশি ইউজ হয় সিনেমেটিকে। সিনেমা জগতে সবগুলো কিন্তু রিয়েলিস্টিক তো হয় না। ধরো একজন হচ্ছে একেবারে একটা খাদে, একটা হ্রদের একটা পাহাড় থেকে জাম্প করতেছে, সে কি বাস্তবে জাম্প করতেছে না? জাম্প করতেছে না। এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেস রিলেটেড ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। ওকে, তাহলে ভার্চুয়াল রিয়েলিটির বিভিন্ন প্রয়োগ আছে দেখবা, বিভিন্ন প্রয়োগের মধ্যে অনেকগুলো আছে হচ্ছে একটা সামরিক প্রয়োগে ভার্চুয়াল রিয়েলিটি ইউজ হয়, তারপরে হচ্ছে তোমার মহাকাশ গবেষণায় ভার্চুয়াল রিয়েলিটি ইউজ হয়, সিনেম্যাটিক অর্থাৎ সিনেমা তৈরির ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ইউজ হয়, এরকম অনেকগুলো কেস দেখতে পাবা। তবে এটা সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ ভার্চুয়াল রিয়েলিটিটা। তোমাকে এক্সাম্পল, তোমাকে উদ্দীপক কোনো একটা হিন্টস দিয়ে বলবে এটা কোন পার্টের অন্তর্ভুক্ত, তবে তোমাকে বলতে হবে এটা। ধরো একজন বললো একজন হচ্ছে সিনেমার হিরো একটা হচ্ছে পাহাড় থেকে জাম্প করবে, তাহলে এটা কি বাস্তবিক সম্ভব না, তাহলে তোমাকে যদি এটা কীভাবে রূপান্তর করা যায় বা এটাকে সিনটাকে কীভাবে ক্রিয়েট করেছে, এটা কীভাবে করতে হবে, তুমি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে করতে পারবা। ওকে, আবার ধরো তোমরা যদি বলো যে মহাকাশে ধরো কিছু অ্যাস্ট্রোনট যাবে, অ্যাস্ট্রোনট হচ্ছে কারা, যারা হচ্ছে ওই মহাকাশে গিয়ে স্যাটেলাইট মেনটেন্স করবে বা কোনো একটা গ্রহে পদার্পণ করবে, ওই টাইপের অ্যাস্ট্রোনট যাচ্ছে। তো অ্যাস্ট্রোনটগুলোকে যাওয়ার আগে ওদেরকে একটা ট্রেনিং দিতে হয়, কারণ এখানের আমাদের ওয়ার্ল্ডের এনভায়রনমেন্ট আর ওখানের এনভায়রনমেন্ট তো সেম না, বা এয়ার প্রেশার আর ওখানের এয়ার প্রেশার সেম না। তো ওদেরকে একটা ডেমো ক্রিয়েট করার জন্য ওদেরকে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কিছু জিনিস ভিজুয়ালাইজ করা হয়, যে দেখো আসলে তোমার পরিবেশটা এরকমই হবে তোমার জন্য ওখানে। ওকে, এটা একটা মানে প্র্যাকটিস সেশনের মতো আর কি। তারপর ওকে গিয়ে ওখানে রিয়েল জিনিসটা ফেস করে। তাহলে এগুলো একটু দেখবা, এখানে কয়েকটা বিষয় আছে। সামরিক ক্ষেত্রে হচ্ছে প্রয়োগ আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে সিনেমা জগতে প্রয়োগ আছে এটার ভালো, তারপরে হচ্ছে মহাকাশ গবেষণায় প্রয়োগ আছে, এগুলো একটু স্পেশালি দেখবা। ওকে, তবে এখান থেকে এমসিকিউ মোটামুটি কমই আসে ভার্চুয়াল রিয়েলিটি থেকে। জাস্ট এরকম একটা এমসিকিউ আসতে পারে যে ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ কোনগুলো, ধরো তোমাকে 3টা লিখলো, তাহলে 1 2 3 অ্যান্সার, এই টাইপের প্রশ্নগুলো আসে। আমি খুব একটা প্রশ্ন দেখি না, তবে এটা থেকে সিকিউ আসছে। ওকে, তাহলে এই হচ্ছে ফার্স্ট পেপারের আইসিটির ফার্স্ট চ্যাপ্টারের টোটাল ওভারভিউ। আমি আরেকবার রিপিট করতেছি, একটু মনোযোগ দাও। এর বাইরে কোনো টপিক আই থিঙ্ক ইউ ডোন্ট নিড টু রিড, তোমার এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নেই আপাতত, কারণ এখানে হিউজ টপিক। ওকে, হিউজ টপিক, অলরেডি বইয়ে হিউজ টপিক, এটাকে আমরা ফিল্টার আউট করে এই টপিকে নিয়ে আসলাম। এটা হচ্ছে বেসড অন প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিস, তোমাদেরকে তো বললাম। ওকে, ফার্স্টে দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে দেখবা। সেকেন্ড হচ্ছে রোবোটিক্সের বিভিন্ন কাজ, বিভিন্ন রোবট আছে, এই যে ঘর মোছার রোবট আছে, কলকারখানায় ব্যবহৃত রোবট আছে, তারপর মহাকাশ গবেষণার রোবট আছে। সেই রোবটগুলো কি, রোবটগুলোর কাজ কি, সেই জিনিসগুলো একটু পড়বা এমসিকিউর জন্য। ওকে, থার্ড হচ্ছে ক্রায়ো সার্জারিটা সিকিউতে একটু বেশি আসে নর্মালি। আর ছোট্ট টপিক, ক্রায়ো সার্জারি কিন্তু খুবই ছোট্ট টপিক। এখানে যত টপিক লিখছি তার মধ্যে সবচেয়ে ছোট টপিক হচ্ছে ক্রায়ো সার্জারি, এটাকে স্পেশাল একটা চিকিৎসার ক্ষেত্র। সো এটা একটু সিকিউর জন্য দেখবা। ক্রায়ো সার্জারি কি করবা, যে পার্টটা আছে বইয়ে পুরোটা পড়ে ফেলবা, তাহলে তোমার মাথায় একটা সেট হয়ে যাবে। ওকে, ফোর্থ হচ্ছে মহাকাশ অভিযানের স্যাটেলাইট। মহাকাশ অভিযানের মধ্যে দেখবে বিভিন্ন স্যাটেলাইট সেট করা হয়, কিছু দেখবা স্যাটেলাইট কত উচ্চতায় সেট করা হয়, স্যাটেলাইটের তারপরে কত সালে কোন স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, তারপরে মহাকাশ
মহাকাশযান গবেষণার ক্ষেত্রে কোন মহাকাশযান কত সালে গেছে, চাঁদে কোন মহাকাশযান সর্বপ্রথম অবতরণ করছে, কত সালে করছে, এই জিনিসগুলো একটু দেখবা। ওকে, এমসিকিউর জন্য। ওকে, এখান থেকে নর্মালি সিকিউ সেট হয় না। বায়োমেট্রিক্স, এটা যদি আমি তো শুরুতে বললাম তোমাদেরকে, ফার্স্ট ইম্পর্টেন্স সিকিউর জন্য সেটা যদি ক্রায়ো সার্জারি হয়, সেকেন্ড ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমাদের বায়োমেট্রিক্স পদ্ধতি। ওকে, বায়োমেট্রিক্সের মধ্যে তিনটা জিনিস দেখবা, একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, ফেস রিকগনিশন, আইরিশ রিকগনিশন। ওকে, ফেস কি, মুখ দিয়ে শনাক্তকরণ, আইরিশ রিকগনিশন কি, চোখের আইরিশ দ্বারা শনাক্তকরণ, ফিঙ্গারপ্রিন্ট তো সবাই বুঝো। ওকে, ফোর্থ 6 নাম্বারটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং দুইটা সেগমেন্ট দেখবা, কৃষি ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি কি ইউজ হয়, চিকিৎসা ক্ষেত্রে কিভাবে ইউজ হয়। ওকে, আচ্ছা, এরপর ন্যানো টেকনোলজি, এরপর হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটিটা সিকিউর জন্য। আমি সিকিউর জন্য টোটাল 3টা টপিক তোমাদেরকে সাজেস্ট করতেছি। একটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি এই চ্যাপ্টার থেকে, সেকেন্ড টপিকটা হচ্ছে বায়োমেট্রিক সিস্টেম, থার্ড টপিকটা হচ্ছে ক্রায়োসার্জারি। ওকে, এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারের ওভারঅল কথাবার্তা। তোমাদের কি কারো কোনো কোয়েশ্চেন আছে ফার্স্ট চ্যাপ্টারের উপরে? ফার্স্ট চ্যাপ্টারের উপরে কোনো কোয়েশ্চেন আছে? ওকে, ঠিক আছে। সেকেন্ড চ্যাপ্টারে এসে আমরা চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 হচ্ছে কমিউনিকেশন সিস্টেম এন্ড নেটওয়ার্কিং। দিস ইজ এ বিগ ওয়ান চ্যাপ্টার, অনেক টপিক। ওকে, অনেক টপিক, শুধু টপিক না, অনেক টপিক। এই চ্যাপ্টার যদি তুমি পড়তে যাও মানে পড়ার মতো শেষ হবে এমন কোনো চ্যাপ্টার নেই এটা, ঠিক আছে? সো আমরা একটু এটাকে শর্টলি কিভাবে পড়া যায় সেই জিনিসগুলো একটু দেখবো, ঠিক আছে? কিভাবে এটাকে একটু কম্প্রেস করে কমের মধ্যে নিয়ে আসা যায়, বা কোন টপিকগুলো সিকিউ এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো একটু ফলো করবো। ওকে, ফার্স্টে আমি একেবারে সিরিয়াল একটা আসি। ফার্স্টে হচ্ছে তোমরা যে টপিকটার প্রতি একটু শুরুতে স্টাডি করতে পারো সেটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেমটা কি। কিছু বেসিক কথাবার্তা আছে, যে কোনো বই খুলে দেখবা কমিউনিকেশন সিস্টেমের উপরে কিছু বেসিক আলোচনা আছে, সেই আলোচনাগুলো একটু দেখবা। কমিউনিকেশনের ক্ষেত্রে নর্মালি 3টা জিনিস ইউজ হয়। একটা হচ্ছে ধরো ট্রান্সমিটার, তোমরা এগুলো ধরো বাংলায় বলবো হচ্ছে এরকম প্রেরক, এখানে মাধ্যম মাঝখানে, আর এখানে হচ্ছে গ্রাহক বা প্রাপক, যেই হোক, ঠিক আছে? তাহলে 3টা হচ্ছে, এটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেমের বেসিক কথা। প্রেরক, মাঝখানে মিডিয়াম মাধ্যম, আর হচ্ছে রিসিভার, ইংলিশে বলে এটা হচ্ছে ট্রান্সমিটার। এটা হচ্ছে মিডিয়াম, এটা হচ্ছে রিসিভার। ওকে, এটা হচ্ছে রিসিভার। কিভাবে? ধরো আমি জাস্ট একটা বেস্ট এক্সাম্পল দিই তোমাকে। ধরো মোবাইল ফোন, তো মোবাইল ফোনের ক্ষেত্রে তুমি কল করতেছো, কাকে করতেছো? তোমার ফ্রেন্ডকে কল করবা। তো মিডিয়াম কি? এয়ার মিডিয়াম। মোবাইলের ক্ষেত্রে তুমি যে মোবাইলটা ইউজ করতে তার কানেক্ট করে তোমার বন্ধুর সাথে কানেকশন আছে? নাই। তার মানে এখানে যে মিডিয়ামটা আছে সেটা হচ্ছে ওয়্যারলেস মিডিয়াম, ওয়্যারলেস, তার বিহীন, তার নাই। ওকে, তাহলে মিডিয়াম কিন্তু মিডিয়াম খুবই ম্যান্ডেটরি। মিডিয়াম ছাড়া কিন্তু তোমার কি হবে না, এখানে ডেটা তুমি আদান প্রদান করতে পারবে না। ওকে, তো এই রিলেটেড কিছু বেসিক কথাবার্তা আলোচনা আছে, দেখবা বইয়ে। এটা একটু শুরুতে দেখবা, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। শুরুতে যদি আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট নিয়ে বলি সেটা হচ্ছে নাম্বার 1, এটা নাম্বার 1 দিই, সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। শুরুটা ডেটা ট্রান্সমিশন মোড। ওকে, এটা সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে ভালো উপায় হচ্ছে তোমরা যদি থিওরিটিক্যাল কোয়েশ্চেন অ্যান্সার করতে চাও, ফার্স্ট চ্যাপ্টার অ্যান্সার না করাচ্ছে সেকেন্ড চ্যাপ্টার অ্যান্সার করা বেটার, কারণ এখানে টপিকগুলো স্পেসিফিক। ওকে, যেমন তোমাকে প্রশ্ন করবে যে ডেটা ট্রান্সমিশন মোড কয় ধরনের, কি কি আলোচনা করো, দ্যাটস ইট, এটা কোয়েশ্চেন। তাহলে ডেটা ট্রান্সমিশন মোড এটা সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি 3টে ডেটা ট্রান্সমিশন মোড আছে, সিমপ্লেক্স, ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, তাই সবাই জানো সেটা। সিমপ্লেক্স, ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এটা। ওকে, তাহলে এই 3টাগুলো একটু দেখে নিবা, যে মোডগুলো বললাম। সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স কি? জাস্ট ওয়ান ডাইরেকশনের ডাটা, আমি কথা বলবো তুমি শুনবা, তুমি বললে আমি শুনবো না। হাফ ডুপ্লেক্স কি? দুজনে কথা বললে শুনতে পারবো, তবে এট এ টাইম না। আমি কথা বললে তখন তুমি শুনতে হবে, তখন আমার কথা শেষ হলে তুমি কথা বলে তখন আমি শুনবো, এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স কি? যেটা আমরা মোবাইল ফোন এখন ইউজ করি, সেটা হচ্ছে আমিও কথা বলবো, তুমিও কথা বলবো, দুজনের কথা শুনতে পারবো, সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। আমরা এখন ফুল ডুপ্লেক্সের জগতে আছি। ওকে,
তাহলে এই ডুপ্লেক্সগুলোর এই যে আমি যে কথাগুলো বললাম বইয়ে তুমি এক্স্যাক্টলি ওই কথাগুলোই পাবা। ডাইরেকশন, যে সিমপ্লেক্স ওয়ান ডাইরেকশন, হাফ ডুপ্লেক্স এট এ টাইম হবে না, একটা পর পরে, ফুল ডুপ্লেক্স এট এ টাইম কথা বলতে পারবা। তাহলে এই জিনিসগুলো বই থেকে একটু ডেসক্রিপটিভলি পড়বা, এক্সাম অনেক বেশি আসে যে ডেটা ট্রান্সমিশন মোড কয় ধরনের, কি কি, এটা ব্যাখ্যা করো। ওকে, এটা হচ্ছে ফার্স্ট টপিক। আচ্ছা, সেকেন্ড আসো টপিক 2, সেটা হচ্ছে মাধ্যম। আমি এখানে লেগে আগে সেটা হচ্ছে মাধ্যম নিয়ে কথাবার্তা। মাধ্যমের অনেকগুলো মাধ্যম আছে এখানে, কোয়াক্সিয়াল কেবল আছে, টুইস্টেড পেয়ার কেবল আছে, আবার টুইস্টেড পেয়ার কেবলের মধ্যে দুইটা আছে, শিল্ডেড আনশিল্ডেড, অপটিক্যাল ফাইবার কেবল আছে। আমি সবগুলো বলবো না, এখান থেকে জাস্ট অনলি দুইটা মিডিয়াম তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক্সামে। ওকে, দুটি মিডিয়াম খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1 হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, টুইস্টেড পেয়ার কেবল। কথাটার মাধ্যমে বুঝতে পারতেছো, টুইস্টেড দুইটা, টুইস্টেড টু, পেয়ার অর্থ জোড়া, দুই জোড়া তার একসাথে পেঁচানো, সেটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। ওকে, এটা একটা। সেকেন্ড হচ্ছে এর মধ্যে অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল ফাইবার, দিস ইজ হাইলি ইম্পর্টেন্ট। অপটিক্যাল ফাইবার এই চ্যাপ্টার থেকে যদি তোমাকে মিডিয়াম থেকে প্রশ্ন সেট হয়, ইউ রিমেইন শিওর দ্যাট যে অপটিক্যাল ফাইবার থেকে তোমাকে কোয়েশ্চেনটা সেট হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক অনেক বেশি। সো অপটিক্যাল ফাইবার এটা একটা মিডিয়াম, এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম। এই মাধ্যমের ফার্স্টে কি দেখবা অপটিক্যাল ফাইবার থেকে, সেটা হচ্ছে গঠন দেখবা। অপটিক্যাল ফাইবার তিনটা, কোর, ক্লেডিং, জ্যাকেট, তিনটে পার্ট, কোর, ক্লেডিং, জ্যাকেট। জ্যাকেট হচ্ছে একেবারে বাইরের আবরণটা, কালো একটা আবরণ থাকে, সেটা হচ্ছে জ্যাকেট। এরপরে হচ্ছে ক্লেডিং, ক্লেডিং মানে একটা হচ্ছে সিলভার কালারের একটা কাগজ থাকবে, সেটা হচ্ছে ক্লেডিং। একেবারে ইন্টারনাল যেটা হচ্ছে ওই যে গ্লাসের একটা তার থাকবে, সেটা হচ্ছে কোর। ওকে, তাহলে কোর, ক্লেডিং, জ্যাকেট এগুলো দেখবা। কোর, ক্লেডিং, জ্যাকেট, ঠিক আছে। গঠন দেখবা। সেকেন্ড, ও কত ফ্রিকোয়েন্সিতে কাজ করে সেটা দেখবা, অর্থাৎ কত কম্পাঙ্কে কাজ করে, কম্পাঙ্ক কত, ডেটা রেট কত, নরমালি ডেটা রেট 10 GB বা ওই টাইপের কিছু একটা হয়, ডেটা রেটটা দেখবা। থার্ড হচ্ছে কত দূরত্বে ডেটা পাঠানো যায়, এই পার্টটা দেখবা। ওকে, তিনটে জিনিস বল অপটিক্যাল ফাইবার থেকে। গঠনের মধ্যে কি, কোর, ক্লেডিং, জ্যাকেট, এই তিনটা পার্টের ব্যাখ্যাগুলো দেখবা, যে গঠনের মধ্যে এই তিনটা পার্টের ব্যাখ্যাগুলো কিরকম হয়, কত কম্পাঙ্কের বাইরে রেট কত ডিস্টেন্সের ডাটা ট্রান্সমিট করতে পারে সেই জিনিসগুলো দেখবা, কত ডিস্টেন্সে ট্রান্সমিট করতে পারে সেগুলো দেখবা। তোমাদেরকে নর্মালি অপটিক্যাল ফাইবারের গঠন নিয়ে আলোচনা করতে বলতে পারে এক্সামে, তাহলে তুমি তিনটা পার্ট নিয়ে আলোচনা করবা, কোর, ক্লেডিং, জ্যাকেট। যদি পারো সাথে ইমেজটাও দেখবা, ওর গঠনের যে ইমেজটা আছে সেই ইমেজটা দেখবা, অর্থাৎ ডায়াগ্রামটা একটু দেখবা, স্ট্রাকচারাল ডায়াগ্রামটা একটু দেখবা। এটা দিতে পারলে সবচেয়ে ভালো, এবং এটা খুবই ইজি। যদি দেখো তোমরা বুঝবে এইভাবে ডায়াগ্রামটা এইভাবে। এটা হচ্ছে ডায়াগ্রাম, এটা হচ্ছে কি, এটা হচ্ছে জ্যাকেট, যেটা বললাম জ্যাকেট, এটা হচ্ছে ক্ল্যাডিং, এটা হচ্ছে কোর। ওকে, এইভাবে ডায়াগ্রামগুলো দিবা, দেওয়ার পরে কিন্তু অবশ্যই ওর কি বলে দিবা, যে নামকরণটা করে দিবা। ওকে, আইডেন্টিফিকেশনটা দিয়ে দিবা, দ্যাটস ইট। এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার থেকে কথাবার্তা। এবং নর্মালি মিডিয়াম থেকে যদি প্রশ্ন সেট হয়, তোমাকে টুইস্টেড পেয়ার কেবল থেকে প্রশ্ন সেট না করে অপটিক্যাল ফাইবার থেকে কোয়েশ্চেন সেট করতে পারে। ওকে, আচ্ছা নেক্সট আসো, থার্ড নাম্বার ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং। কম্পিউটার নেটওয়ার্কিং। ওকে, কম্পিউটার নেটওয়ার্কিং মধ্যে কি, কম্পিউটার নেটওয়ার্কিং মধ্যে যদি তোমরা দেখো, এখানে বিভিন্ন নেটওয়ার্ক আছে, ল্যান,
অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এই নেটওয়ার্কিং সিস্টেমগুলোর প্রত্যেকটা নেটওয়ার্ক পড়বা। কি বলছে তোমাদেরকে? যেগুলো আছে ল্যান, ম্যান, প্যান, আর এটা হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এই 4টা নেটওয়ার্কের ডিটেলস পড়বা, 4টা নেটওয়ার্কের ডিটেলস পড়বা, যেন এখান থেকে প্রশ্ন সেট করলে তুমি যেটা বলতে পারো। দেখো এগুলোর কিন্তু তোমাকে প্রশ্ন কিন্তু এই টাইপ থেকে যদি সিকিউ কোয়েশ্চেন করে, অর্থাৎ ক্রিয়েটিভ কোয়েশ্চেন, এমসিকিউ আর সৃজনশীল প্রশ্ন করে, তাহলে একটু টাফ হতে পারে। কিরকম টাফ হতে পারে জানো? সেটা হচ্ছে তোমাকে হয়তো এরকম বলে দিবে যে এমন একটা নেটওয়ার্ক যেটা হচ্ছে জাস্ট ধরো 100 মিটার কাভারেজের এরিয়ার মধ্যে কাজ করে। কত মিটার? 100 মিটার। তাহলে 100 মিটার কাভার এরিয়ার মধ্যে কাজ করে নর্মালি কি ওয়াইফাই। তো ওয়াইফাইটা এক ধরনের কি ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওকে, তোমাকে বা বললো ওয়াইফাই, ঠিক আছে, ওয়াইফাই। তাহলে ওয়াইফাই তোমরা জানো খুবই কম কাভারেজ এরিয়ার মধ্যে কাজ করে, তাই না? তাহলে সেগুলো একটু দেখবা, ঠিক আছে। এরপর ধরো প্যান পার্সোনেট, ধরো তোমাকে বলো ব্লুটুথ, ব্লুটুথ কিন্তু একেবারে অল্প ডিস্টেন্স, তুমি একটু ডিস্টেন্সে গেছো ও কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে, তাহলে এটা প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্কে, ঠিক আছে। তাহলে এগুলোর কাভারেজ এরিয়া তোমাকে বলে কোয়েশ্চেন বলতে পারে যে এটা কোন ধরনের নেটওয়ার্কিং সিস্টেম, ঠিক আছে। আচ্ছা, 4th নাম্বার টপিক, সেটা হচ্ছে নেটওয়ার্কিং টপোলজি। নেটওয়ার্কিং টপোলজি। টপোলজির মধ্যে অনেকগুলো টপোলজি আছে, স্টার টপোলজি, ম্যাশ টপোলজি, রিং টপোলজি, ট্রি টপোলজি। সেই প্রত্যেকটা টপোলজি তোমাকে দেখতে হবে। টপোলজির ব্যাপারে যদি সিকিউ হয়, এখান থেকে হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি এই চ্যাপ্টারের মধ্যে, ঠিক আছে। তাহলে কি কি টপোলজিগুলো দেখবা? স্টার টপোলজি দেখবা, ম্যাশ টপোলজি দেখবা, ট্রি টপোলজি দেখবা। এই 3টা মোটামুটি দেখতে পারো, স্টার, ম্যাশ এবং ট্রি টপোলজি। ওকে, ওকে। তাহলে 2টা জিনিস আসলো কম্পিউটার নেটওয়ার্কিং এ। কম্পিউটার নেটওয়ার্কিং এর পার্টগুলো দেখবা, এটা থেকে সিকিউর কোশ্চেন হতে পারে। পরের প্রশ্ন হচ্ছে নেটওয়ার্কিং টপোলজি। নেটওয়ার্কিং টপোলজির মধ্যে হচ্ছে আমাদের যে টপোলজিগুলো কথা বললাম, স্টার, ম্যাশ, এই টাইপের টপোলজিগুলো একটু ফলো করবা তোমরা। ওকে, আচ্ছা। নেক্সট বলি, এই চ্যাপ্টারের মধ্যে মোটামুটি যে কটা টপিক আছে তার মধ্যে আর 2-1টা টপিক আছে যেগুলো একটু ইম্পর্টেন্ট, তবে মোটামুটি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এগুলো চলে আসছে। এই যে তোমার হচ্ছে কমিউনিকেশন সিস্টেম, এটা হচ্ছে সিস্টেমটা, এটা কমিউনিকেশন সিস্টেমটা। তারপর ডাটা ট্রান্সমিশন মোড, এটা 2 নম্বর টপিক ছিল। 3 নম্বর টপিক ছিল হচ্ছে মিডিয়ামের মধ্যে কি কি বললাম? টুইস্টেড পেয়ার কেবল, অপটিক্যাল ফাইবার। এখানের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অপটিক্যাল ফাইবারের মধ্যে 3টা পার্ট দেখবা, এটা হচ্ছে সেই 3টা পার্ট। তারপর হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং এর মধ্যে এগুলো দেখবা, লোকাল এরিয়া নেটওয়ার্ক, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক, এগুলো দেখবা। ওকে, এরপর নেটওয়ার্কিং টপোলজি, যে টপোলজিগুলো তোমাদের বই আছে, স্টার, ম্যাশ, এগুলো একটু অবশ্যই ডায়াগ্রাম ড্র করবে। এগুলো ডায়াগ্রাম ব্যতীত একেবারে ভিত্তিহীন, ঠিক আছে, ডায়াগ্রাম লাগবে। আচ্ছা, ঠিক আছে। এরপর আসো একটু লেস ইম্পর্টেন্ট এর পরের টপিকগুলো, জাস্ট এমসিকিউর জন্য। এগুলো হচ্ছে সবগুলো সিকিউর জন্য টপিক মোটামুটি ছিল। হ্যাঁ, পরের টপিকটা একটু বলি, সেটা হচ্ছে 5th নাম্বার, সেটা হচ্ছে ধরো ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স। ওকে, এইগুলোর জন্য একটু এমসিকিউর জন্য দেখবা। এমসিকিউর জন্য কি দেখবা? ওয়াইফাই এর IEEE স্ট্যান্ডার্ড কত, ওয়াইম্যাক্স এর IEEE স্ট্যান্ডার্ড কত। নরমালি ওয়াইম্যাক্স এর কত হয় আমরা জানি, IEEE 3201/16 মেবি, আমার এক্স্যাক্টলি মনে নাই এটা। তাহলে IEEE স্ট্যান্ডার্ড গুলো দেখবো, IEEE স্ট্যান্ডার্ড, এগুলো হচ্ছে এক্সাম অনেক বেশি আসে। IEEE স্ট্যান্ডার্ড দেখবা, দেন ঠিক সিমিলার ওয়াইফাই এর জন্য IEEE স্ট্যান্ডার্ড দেখবা, এবং এদের কাভারেজ এরিয়া দেখবা। কি বললাম? কাভারেজ এরিয়া বুঝো? কাভারেজ এরিয়া হচ্ছে ও কত ডিস্টেন্সে কাজ করতে পারবে বা কত ডিস্টেন্সের মধ্যেও এক্সিস্ট করে, সেই জিনিসগুলো দেখবা। ওকে, আচ্ছা। তাহলে এই ছিল হচ্ছে 2nd চ্যাপ্টারের জন্য মোটামুটি ওভারঅল টপিক।
আমি আরেকবার একটু রিপিট করি সেকেন্ড চ্যাপ্টারের জন্য টপিকগুলো একটু মনোযোগ দাও সবাই। এর বাইরে তোমার জন্য খুব একটা ইম্পর্টেন্ট আর কি এই চ্যাপ্টার থেকে। আমি জাস্ট যেগুলো লাগবে সেগুলোর কথাই বললাম তোমাদেরকে। ফার্স্টে হচ্ছে ডেটা তোমার হচ্ছে কমিউনিকেশন সিস্টেমের যে বেসিক কথাটা সেটা দেখবা। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে তোমার একটা প্রেরক থাকবে, একজন প্রাপক থাকবে, এরপরে হচ্ছে মাঝখানে একটা মিডিয়াম থাকবে, সেই সিস্টেমটা একটু দেখবা। ওকে, আচ্ছা। সেকেন্ড কি, সেকেন্ড দেখবো হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা ট্রান্সমিশন মোডের 3টা মোড আছে, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সেই ডুপ্লেক্সের মোডগুলো একটু দেখবা। ওকে, আচ্ছা। আরেকটা ডেটা ট্রান্সমিশন আছে কিছু, সেটা হচ্ছে এগুলো একটু দেখবা, একটু মাথায় রাখো, আমি জাস্ট বলে রাখি। সেটা হচ্ছে তোমার সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, এই ডাটা ট্রান্সমিশন মোডগুলো একটু ফলো করবা এগুলোর পাশাপাশি, সিমপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্সের পাশাপাশি। ওকে, এরপর আসো মিডিয়াম। মিডিয়ামে কিসে পড়বা? মিডিয়ামে হচ্ছে টুইস্টেড পেয়ার কেবলটা দেখবা। টুইস্টেড পেয়ার কেবলের পরে দেখবা হচ্ছে অপটিক্যাল ফাইবার। ওকে, আরেকটা মিডিয়াম আছে কোয়াক্সিয়াল কেবল। কোয়াক্সিয়াল কেবল খুব একটা ইম্পর্টেন্ট না, এক্সামে মানে আসে না, খুবই কম আসে। অপটিক্যাল ফাইবারটা রিটার্ন অনেক বেশি আসে, সেখান থেকে এগুলো এই গঠন দেখবা, ওর ডেটা রেট দেখবা, ওর কাভারেজ এরিয়া দেখবা, ও কত ফ্রিকোয়েন্সিতে কাজ করে সেগুলো দেখবা। এই জিনিসগুলো একটু ফলো করবা। ওকে, আচ্ছা। তারপর আসো কম্পিউটার নেটওয়ার্কিং। কম্পিউটার নেটওয়ার্কিংয়ের মধ্যে এই পার্টগুলো দেখবা, অ্যান্ড নেটওয়ার্কিং টপোলজির মধ্যে এই টপোলজিগুলো ফলো করবে। এরপরে যদি এমসিকিউর জন্য একটু ভালো প্রিপারেশন নিতে চাও, ওয়াইফাই, ওয়াইম্যাক্স এর রিলেটেড কথাবার্তাগুলো দেখবে, এগুলো IEEE স্ট্যান্ডার্ড কত, এরপরে এগুলো ডেটা রেট কত, এগুলো একটু ফলো করবে। ওকে, ঠিক আছে। এটা হচ্ছে চ্যাপ্টার 2 এর জন্য। চ্যাপ্টার 2টা আশা করি বুঝতে পারছো তোমরা। নেক্সট চ্যাপ্টার, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং তোমাদের সবার প্রিয় চ্যাপ্টার, সেটা হচ্ছে চ্যাপ্টার 3, তাই না? আচ্ছা, চ্যাপ্টার 3 এখানে টপিক অনেক বেশি বিস্তৃত, বাট আমরা একটু ট্রাই করি যে এখান থেকে আসলে কি কি আসে। এবং আমি আশা রাখি এটা নর্মালি তোমরা খুবই ভালো পারো, তাই না? কারণ এই তোমরা আলিম শুরু করার আগে, আলিম যখন শুরু করছো, আলিম পরীক্ষাতে যারা আছো তারা শুরুতে এই চ্যাপ্টারটাই শুরু করছো, তাই না? একেবারে বলতে গেলে শুরুতে এই চ্যাপ্টারটাই শুরু করছো। কেন? কারণ এই চ্যাপ্টারটা হচ্ছে টিচাররা প্রায়োরিটি দেয় সবচেয়ে বেশি, এটাকে আগে করায়। ওকে, সো আমি জাস্ট একটা জিনিস তোমাদেরকে জানতে চাই, সেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই এই চ্যাপ্টারের যে সংখ্যা পদ্ধতির পার্টটা আছে, ডিজিটাল ডিভাইস একটু আলাদা পার্ট, সংখ্যা পদ্ধতির যে পার্টটা আছে এর ম্যাক্সিমাম অংশ, এর ম্যাক্সিমাম পার্ট কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে ম্যাথগুলো করে ফেলা যায়। তোমরা সেই জিনিসটা জানো কিনা? এখন তুমি তাহলে এক্সামে বসে ক্যালকুলেটর দিয়ে করে দিবা? যারা জানো না, তুমি এক্সামে বসে ক্যালকুলেটর দিয়ে করবা না, তুমি এক্সামে বসে ক্যালকুলেটর দিয়ে করে তোমার অ্যান্সারটাকে ক্রস চেক করবা যে না এম আই রাইট অর রং, তুমি কি ভুল নাকি ঠিক সেটা যাচাই করবে। ঠিক আছে? এবং এমসিকিউর জন্য এটা খুবই হেল্পফুল যে তুমি ধরো তোমাকে কোনো একটা ডিজিট দিয়ে দিলাম, আমি বললাম সেটা হচ্ছে 59, তোমাকে এটা হচ্ছে ডেসিমেলে দিল, তোমাকে বলে এটার বাইনারি কত, এটার বাইনারি কত, এই টাইপের একটা প্রশ্ন করলো। তাহলে এই বাইনারি যদি তুমি হাতে বের করো, ইটস টেকস টু মাচ টাইম লাগবে, তোমার অল্প হলেও টাইম লাগবে। তো তুমি কি করলে, এটা ক্যালকুলেটর জাস্ট বসে দিলে, ডেসিমেল থেকে ক্লিক করলে বাইনারিতে চলে যাবে, দেন তুমি কিন্তু অ্যান্সারটা এমসিকিউ অপশনের সাথে মিলে ফেলতে পারবা। এবং তোমাদেরকে এমনই ক্যালকুলেটরে অ্যালাউ করবে যেটা দিয়ে তুমি এই টাইপের ম্যাথগুলো শেষ করতে পারবা। তাহলে এই জন্য ক্যালকুলেটরের ইউজটা এই চ্যাপ্টারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা আমি এক্সামের আগে বলতেছি তোমাদেরকে, যারা স্টিল ক্যালকুলেটরের ইউজ করে এই ম্যাথগুলো কনভার্ট করতে পারো না, বাইনারি থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে বাইনারি, হেক্সাডেসিমেল থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, যে কোনো কনভার্সন যারা পারো না, প্লিজ কোনো একটা শর্ট ভিডিও দেখবা যে কোনো জায়গা থেকে, এটার প্রসেসটা অবশ্যই শিখে নিবা, কারণ এটা তোমাকে কিন্তু বড় একটা প্যারা দিবে। যে জানে না এটা আর যে জানে, দুজনে কিন্তু এটা সমান হবে না। ঠিক আছে? ওকে, তাহলে আসে আমরা একটু টপিকে ঢুকি, সেটা হচ্ছে সিরিয়াল ওয়াইজে, যে শুরুতে এগুলো বেসিক কথাবার্তা বললাম। ফার্স্ট যেটা ইম্পর্টেন্ট তোমার জন্য সেটা হচ্ছে নাম্বারিং সিস্টেম। নাম্বার সিস্টেম, তবে নাম্বার সিস্টেম এটা ছোট্ট কোনো পার্ট না, এটা অনেক বড় একটা অংশ। নাম্বার সিস্টেমের মধ্যে তোমার কি কি আছে? নাম্বার সিস্টেমের মধ্যে আমরা জানি নর্মালি 4 ধরনের নাম্বার সিস্টেম আমরা জানি, বাইনারি, ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল, এই 4টা সিস্টেম আমরা জানি। সো এই 4টা সিস্টেমের শুধু সিস্টেম 4টাই পড়বা না, একটু বলে দিই, সেটা হচ্ছে বাইনারি, ডেসিমাল আগে লেখা দরকার ছিল, অক্টাল, হেক্সাডেসিমাল। ওকে, এই 4টা হচ্ছে নাম্বার সিস্টেমের পার্ট নিয়ে আমাদের বই আলোচনা আছে। তো এই 4টা সেগমেন্টের মধ্যে তুমি শুরুতে এগুলোর বেসিক পড়বা। বেসিক এমসিকিউর জন্য ওর বেস কত, ওর বেস 2, ওর বেস কত, ওর বেস 10, ওর বেস কত, ওর বেস হচ্ছে 8,
হেক্সাডেসিমালের বেস কত, হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। এগুলো পড়লা, এগুলো পড়ার পরে কনভার্সন থাকবে। কনভার্সন কি, এভাবে দেখো, বাইনারি থেকে ডেসিমেলে আসবা, আবার বাইনারি থেকে তুমি কোথায় আসবা, আবার বাইনারি থেকে আসবা অক্টাল, আবার বাইনারি থেকে যাবা কোথায়, হেক্সাডেসিমাল। ঠিক সিমিলার, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা এভাবে আগাবা। যেমন ডেসিমেলের সাথে বাইনারি, ডেসিমেলের থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমাল, আবার সিমিলার অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল, অক্টাল থেকে বাইনারি, আবার লাস্ট আছে কি হেক্সাডেসিমাল। তাহলে হেক্সাডেসিমাল থেকে অক্টাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি। এই প্রত্যেকটা কনভার্সন তোমাকে ফলো করতে হবে এবং পারতে হবে। ওকে, এগুলোর জন্য নো কম্প্রোমাইজ। সোজা বাংলা যদি বলি, এটার জন্য নো কম্প্রোমাইজ। এটার জন্য নো কম্প্রোমাইজ, এটা তোমাকে পড়তেই হবে। ওকে, কেন পড়তে হবে বলতেছি, কারণ এই নাম্বার সিস্টেম থেকে তোমার ম্যাথ আসবে, এটা তুমি ড্যাম শিওর থাকো। এটা একেবারে কমন কথাবার্তা, ঠিক আছে? তোমাকে এমন কিছু দিবে যে তোমাকে বললো একজন কৃষক জমিতে চাষ করলো, সে চাষাবাদের জন্য সার কিনলো এত টাকাটা তোমার দিল এরকম 5EF, তোমার বলে সে এত টাকার সার কিনলো। এটা কি তোমার একটা মানুষ, সাধারণ মানুষ থেকে বুঝতে পারবে যে এত টাকার সার কিনছে? তো তোমাকে বলবে এটা এই কৃষক কত টাকার সার কিনলো। তো কত টাকার যখন তোমাকে বলছে, টাকাটা তো আমরা ডেসিমেলে হিসাব করি বাংলাদেশের সিস্টেমে, তাহলে তোমাকে এই যে হেক্সাডেসিমাল যে ডিজিটটা দিচ্ছে, ওটাকে তোমাকে ডেসিমেলে কনভার্ট করে তোমাকে অ্যান্সারটা বলতে হবে। এটা আবার প্রশ্ন তোমাকে সেট করবে। আর ক্যালকুলেটরে কথাটা কেন বলছি, এই 5EF এই ডিজিটটা, ধরো এটা হেক্সাডেসিমাল, এটা ডেসিমালে কত হবে, ধরো এই ডেসিমালে কত হবে সেটা যদি তুমি জাস্ট ক্যালকুলেটরে 5EF এই ডিজিটটা তোলার পরে ক্লিক করো, সাথে সাথে তুমি এখানে ডিজিটটা পেয়ে যাবে। ধরো না সেটা 500 টাকা, 500 টাকা, এবং এটা যদি এমসিকিউতে তুমি ইজিলি করে ফেলতে পারতেছো। আর রিটার্ন আসলে ক্রস চেক করতে পারবা। ওকে, আচ্ছা, তাহলে আমি যেটা বললাম, নাম্বার সিস্টেমের ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। প্রত্যেকটা নাম্বার সিস্টেমের সাথে প্রত্যেকটা নাম্বার সিস্টেমের কনভার্সন তোমাকে পারতে হবে। আর এর এমসিকিউতে ভালো করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে তোমাকে ক্যালকুলেটর ট্রিক্সগুলো জানতে হবে, ঠিক আছে? ওকে, এটা গেল ফার্স্ট টপিক নাম্বার সিস্টেমের ক্ষেত্রে। আচ্ছা, নাম্বার সিস্টেম শেষ করার পরে তোমরা আসবা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে বাইনারি সিস্টেমের একটু ডেসক্রিপটিভ পড়াশোনা করবা। অন্য কোনো নাম্বার সিস্টেম, জাস্ট বাইনারির জন্য। সেটা কি, বাইনারি থেকে যে পার্টগুলো দেখবা, শুরুতে বাইনারি থেকে দেখবা হচ্ছে বাইনারি যোগ, বাইনারি বিয়োগ, এই দুটা। গুণ ভাগ নরমালি তোমাদের লাগে না, এটা দরকার নেই। ওকে, জাস্ট যোগ বিয়োগ এই দুটো একটু দেখে নিবা আগে। ওকে, যোগ বিয়োগ পারো না এমন স্টুডেন্ট আশা করি এক্সিস্টিং কেউ নাই এখন, সবাই পারো। ওকে, এটার পর আসবা 2 নম্বরে দেখবা হচ্ছে পরিপূরক। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। পরিপূরক কেন পরিপূরক ইম্পর্টেন্ট? বাইনারি সিস্টেমে নরমালি আমরা যদি তোমাকে বলি, আমি একটা ভ্যালু বললাম যে 5, এটার তুমি ইজিলি এটার কি তোমার বাইনারি নাম্বার করে ফেলতে, ধরো এটা 101। ওকে, বাট আমি যদি তোমাকে বলি -5, দেন তুমি কিন্তু বলতে পারবা না যে এটার বাইনারি কত। তাহলে নেগেটিভ কোন একটা ডিজিটকে আমরা বাইনারিতে কনভার্ট করার জন্য যে প্রসেসটা ইউজ করি সেটা হচ্ছে পরিপূরক প্রসেস। ওকে, কমপ্লিমেন্টস যেটাকে বলি। তো কমপ্লিমেন্টস আবার 2 ধরনের আসে, সেই 2 ধরনের গুলো ক্লিয়ার করবা। একটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, অর্থাৎ ফার্স্ট কমপ্লিমেন্ট, যেটা হচ্ছে প্রথম পরিপূরক বা একের পরিপূরক বলো তোমরা। সেকেন্ড হচ্ছে 2 এর পরিপূরক। সো এক্সামের জন্য এখান থেকে প্রশ্ন আসবে এইভাবে, তোমাকে একটা ডিজিট বলবে, যে বললো 25, তোমাকে বলবে এটা যদি -25 হয়, এর বাইনারি কত, এর বাইনারি কত। তুমি কিন্তু যদি ক্যালকুলেটরে যে -5 ঢুকাই যদি দেখো, বাইনারি কিন্তু পাবা না। ওকে, সেক্ষেত্রে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে -5 এর -10 এর বা -25 এর বাইনারি বের করার জন্য তোমাকে টুয়াইস কমপ্লিমেন্টের প্রসেসে যেতে হবে। ওকে, তাহলে যেটা বললাম, বাইনারি থেকে 2টা পার্ট, একটা হচ্ছে যোগ বিয়োগ, সেকেন্ড হচ্ছে কি পরিপূরক, বা এটাকে তোমরা চিহ্নযুক্ত সংখ্যা বলো অনেক সময়, চিহ্নযুক্ত সংখ্যা। সরি,
ওকে, চিহ্নযুক্ত সংখ্যা। ওকে, তাহলে আমি নাম্বার সিস্টেমের ক্ষেত্রে যে জিনিসগুলো তোমাদেরকে বারবার বললাম, ফার্স্টের নাম্বার সিস্টেমের যে 4টা পার্ট বলছি এগুলোর ব্যাপারে নো কম্প্রোমাইজ, এটা তোমাকে অবশ্যই শেষ করতে হবে। নাম্বার সিস্টেমের এই 4টা কনভার্সন, বাইনারি টু ডেসিমাল, এখানে থেকে হেক্সাডেসিমাল, যে কোনো পার্টের কনভার্সন তোমাকে জানতে হবে। কিসের জন্য? এটা বোথ সিকিউ এন্ড এমসিকিউ, নট এমসিকিউ। এটা সিকিউর জন্য আরো অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাকে যেটা এক্সাম্পল দিয়ে বললাম, তোমাদের কোয়েশ্চেনগুলো সেট হয় যদি প্রিভিয়াস এর কোয়েশ্চেন অ্যানালিসিস করো, কোয়েশ্চেনগুলো এভাবে সেট হয় যে বললো একজন, আমি যেটা তোমাদেরকে একটু আগেও বলছি সেটা আরেকবার ধরো আরেকটা ডিফারেন্ট ক্যাটাগরিতে আমি তোমাকে প্রশ্ন করি। সেটা হচ্ছে একটা স্টুডেন্ট হচ্ছে পেলো হচ্ছে ধরো এরকম ট্রিপল নাম্বার পেলো, এক্সামে ট্রিপল নাম্বার পেলো, 3টাই তার নাম্বার। তো এটা কিসে দেওয়া আছে? এটা হেক্সাডেসিমালে দেওয়া আছে, তাই না? তো তোমাকে বলবে ও আসলে কত নাম্বার পেয়েছে, তো তুমি কি ট্রিপল ই 3টা ই দ্বারা কি বুঝতেছো ওর নাম্বার কত? বোঝা যাচ্ছে না। দ্যাট মিনস তোমাকে এই ডিজিটটাকে ডেসিমালে কনভার্ট করে তোমাকে দেখতে হবে এই ভ্যালুটা কত। তাহলে এই টাইপের প্রশ্নগুলো তোমাকে এক্সামে সেট করবে। ওকে, সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট নাম্বার সিস্টেমের ক্ষেত্রে। সেকেন্ড হচ্ছে কি বললাম, বাইনারির ক্ষেত্রে। বাইনারির ক্ষেত্রে দুইটা জিনিস অবশ্যই দেখা যাবে, একটা যোগ বিয়োগ, সেকেন্ড টপিকটা হচ্ছে পরিপূরক। পরিপূরকের মধ্যে দুইটা পার্ট আছে, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুয়াইস কমপ্লিমেন্ট। ওকে, আচ্ছা, এটা হচ্ছে নাম্বার সিস্টেমের। নাম্বার সিস্টেম থেকে যদি তুমি জাস্ট এই দুইটা টপিকে দেখে যাও, এটা হচ্ছে নাম্বার সিস্টেমের এই পার্টটা, আর বাইনারি যোগ বিয়োগ এবং 2 এর পরিপূরক, এই পার্টটা দেখে যাও। নাম্বার সিস্টেমের জন্য এতটুকু এনাফ। এর পরের পার্টে আসো, সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রার কিছু উপপাদ্য আছে, সেই উপপাদ্যগুলোর ফাংশনগুলো একটু দেখতে পারো, যদিও ওগুলো ডিরেক্ট কোনো ফাংশন এক্সামে আর দেয় না। এগুলো ইউজ করতে হবে তোমাকে যখন একটা বুলিয়ান ফাংশন দিয়ে দিবে, বুলিয়ান তোমাকে একটা ফাংশন দিয়ে দেবে, সেই ফাংশনটাকে বললো তোমাকে এটাকে বিস্তৃত করো, তখন তোমাকে এগুলো গুরুত্বপূর্ণ। তাহলে এখান থেকে কি টাইপের প্রশ্ন আসে এক্সামে? হামেশাই প্রশ্ন আসবে তোমাকে বুলিয়ান অ্যালজেব্রার পর আরো 2-একটা জিনিস যাবে, সেটা হচ্ছে ডি মর্গানের উপপাদ্য। একসাথে পড়ে ফেলবে দুইটা, যেহেতু রিলেটেড পার্ট। ডি মর্গানের উপপাদ্য, এখানে 2টা উপপাদ্য আছে ডি মর্গানের। কয়টা উপপাদ্য? 2টি উপপাদ্য। দেখো তোমাকে এক্সামে কখনো এমন কোয়েশ্চেন করবে না যে ডি মর্গানের উপপাদ্য 2টা লেখো, এই টাইপের প্রশ্ন খুবই কম হবে, হওয়ার প্রবাবিলিটিও নাই। তোমাকে কি টাইপের প্রশ্ন করবে? তোমাকে প্রশ্ন করবে এরকম যে বললো ধরো এ ডট বি প্লাস এ বি সি হোল বার প্লাস বিসি বার। তোমাকে বলবে এর সরলীকৃত ফলাফল কত, সরলীকৃত ফলাফল কত। দেন তোমাকে এখানে বুলিয়ান অ্যালজেব্রা ইউজ করতে হতে পারে, তারপরে ডি মর্গানের উপপাদ্য ইউজ করতে হতে পারে। ওকে, তখন তোমাকে এটা সরলীকৃত করে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই পার্ট থেকে বুলিয়ান অ্যালজেব্রা এবং তোমার ডি মর্গানের রিলেটেড পার্ট থেকে এই টাইপের প্রশ্নগুলো দেখবা, যে সরলীকৃত পার্টগুলো একটু দেখে যাবা অবভিয়াসলি। ওকে, আচ্ছা, নেক্সট টপিক আসি। আচ্ছা, বুলিয়ান অ্যালজেব্রার পরের পার্ট আসে, সেটা হচ্ছে লজিক গেট। লজিক গেট, লজিক গেটের মধ্যে ফার্স্ট হচ্ছে মৌলিক গেটগুলো দেখবা, এন্ড গেট, অর গেট, নট গেট, 3টা মৌলিক গেট আছে। 3টা মৌলিক গেট, ফার্স্টে মৌলিক গেটগুলো পড়বা, এন্ড, অর, নট, এই 3টা মৌলিক গেট দেখবা শুরুতে। তারপরে হচ্ছে যৌগিক গেটগুলো দেখবা, কি এক্সঅর, এক্সনর, এক্সঅর, এক্সনর, এক্সন্যান্ড, আর কি কি আছে, নর, নট, নট তো বললাম, ন্যান্ড। ওকে, ফার্স্টে মৌলিক গেট তো মোটামুটি সবার ক্লিয়ার আছে, এটা নিয়ে খুব একটা প্যারা নিবা না। তোমরা হচ্ছে এগুলো একটু ভালো করে দেখবা, এই যে নর গেট, ন্যান্ড গেট, এক্সঅর, এক্সনর এবং এক্সন্যান্ড তোমাদের নাই, যদিও এটা জাস্ট ন্যান্ড হবে, নট এক্সন্যান্ড। ঠিক আছে, ওকে, তাহলে এই গেটের মধ্যে এই পার্টগুলো একটু দেখবা কিভাবে জানো, সেটা হচ্ছে তোমরা এইভাবে পড়বা যে মৌলিক গেট, বইয়ে স্পেসিফিক কোয়েশ্চেন বলতেছে আমি, এক্সামের জন্য আসার মতো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মৌলিক গেট ব্যবহার করে এক্সঅর গেট বানাও।
এটা এই টাইপের প্রশ্ন তোমাদেরকে এক্সামে করে। মৌলিক গেট কি কি আছে? এন্ড অর নট, এই তিনটাই তুমি ইউজ করতে পারবে। এটা করে তোমাকে এক্সঅর বানাইতে হবে, এক্স নর বানাইতে হবে, ন্যান্ড বানাইতে হবে, নর বানাইতে হবে। খুব ইজি, জাস্ট যারা এতদিন পড়াশোনা করছে নিশ্চয় জানি গেছে এগুলো কিভাবে করে। সো মৌলিক গেট, লজিক গেট থেকে এগুলোই দেখবা যে গেট সলভিং। তুমি যদি মৌলিক গেট এবং এই গেটগুলো ক্লিয়ার হয়ে যায়, যে কোনো গেট তোমাকে দিলে তুমি এটা গেটের আউটপুটটা কি হবে সেটা তুমি বের করতে পারবে। আর গেট হচ্ছে সবচেয়ে ইজি এই চ্যাপ্টারের মধ্যে। ওকে, তোমাদের কিরকম লাগে জানি না, বাট আই থিঙ্ক গেট হচ্ছে সবচেয়ে সহজ একটা পার্ট এই চ্যাপ্টারে। ওকে, আচ্ছা, এটা গেল লজিক গেটের পার্ট। আমাদের আরও কয়েকটা পার্ট আছে, সেটা হচ্ছে পরের পার্টটা বলি। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা এখন ঢুকবো হচ্ছে ডিজিটাল ডিভাইসে। ওকে, এগুলো ছিল হচ্ছে সংখ্যা পদ্ধতির মোটামুটি পার্টগুলো। এখন ডিজিটাল ডিভাইসে আসো। সেই ডিজিটাল ডিভাইসের মধ্যে শুরুতে দেখবা হচ্ছে এনকোডার এবং ডিকোডার। এনকোডার এবং ডিকোডার। ওকে, এনকোডার এবং ডিকোডারতে কি দেখবা সেটাও বলে দিচ্ছি এক্সামের জন্য। ওদের সত্যক সারণী দেখবা এবং ফলাফল, এই দুইটা, জাস্ট অনলি টু থিংস, সত্যক সারণী ফলাফল, সত্যক সারণী ফলাফল। এটা হচ্ছে এনকোডার এবং ডিকোডার থেকে দেখবা। ওকে, এরপর আরেক কিছু পার্ট আছে, রেজিস্টার আছে, ফ্লিপ ফ্লপ আছে, অনেক কিছু পার্ট আছে, বাট আই থিঙ্ক তোমাদের জন্য ওগুলো ইম্পর্টেন্ট না। এগুলো হচ্ছে তোমরা হায়ার স্টাডি দিতে যাবা তখন তোমাদেরকে ওগুলো স্টাডি করানো হবে। তবে এই চ্যাপ্টারের জন্য তোমরা সবচেয়ে বেশি যে জিনিসের প্রতি গুরুত্ব দিবে সেটা হচ্ছে, আমি বলি, সেটা হচ্ছে শুরুতে হচ্ছে এই যেটা নাম্বার সিস্টেম। এখান থেকে প্রশ্ন কিন্তু মিস হবে না। ওকে, সেকেন্ড পার্টে হচ্ছে বাইনারি যোগ বিয়োগ, সিরিয়ালিত করা আছে। থার্ড নাম্বার পার্ট গেট হবে। এটা হচ্ছে 3 নাম্বার টপিক, যেটা খুব ইম্পর্টেন্ট, 3 নাম্বার। তারপরে কি বললাম, বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে ডি মর্গানের উপপাদ্যগুলো দেখবা, সরলীকৃত মান কিভাবে বের করে সেই ফলাফলগুলো দেখবা। অ্যান্ড ডিভাইস থেকে কি দেখবা? ডিভাইস থেকে দেখবা এনকোডার এবং ডিকোডার। এনকোডার এবং ডিকোডারের মধ্যে কি দেখবা? সত্যক সারণী, ট্রুথ টেবিল এবং ওদের ইকুয়েশনগুলো কিভাবে আসে সেই জিনিসটা। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার এতটুকু। আচ্ছা, ওকে, ঠিক আছে। পরের চ্যাপ্টারে এসে আমরা ফোর্থ চ্যাপ্টারটা একেবারে লাস্টে বলবো। আমরা হচ্ছে এর আগে বলবো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই চ্যাপ্টারটা। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্রুশিয়াল বলবো এটাকে, হচ্ছে ভেরি ক্রুশিয়াল বুঝো, একটু ডিফারেন্ট আর কি, ভেরি ক্রুশিয়াল একটা চ্যাপ্টার। প্রোগ্রামিং ভাষা, এটা তোমরা অনেকে ভয় পাওয়া, এটা দেখবে, ঠিক আছে? ভয় পাওয়ারই কারণ যেহেতু পড়াশোনা না করলে তো ভয় পাবা। সো এটার কি কি জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু আমরা আজকে শুরুতে দেখবো। ওকে, ফার্স্টে আসি এমসিকিউর জন্য। এখান থেকে আমি এমসিকিউ জিনিসগুলো আগে বলে ফেলি। এখানে এই চ্যাপ্টারটা, এখান থেকে শুরুতে এমসিকিউর জন্য যে জিনিসটা দেখবে সেটা হচ্ছে ওই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ এবং মেশিন ভাষা। এই জিনিসগুলো হচ্ছে এমসিকিউর জন্য দেখবা, একেবারে ইনিশিয়াল পার্টে দেখবা এই চ্যাপ্টারে আছে। সেটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা, প্রোগ্রামিং ভাষা। এই ভাষার মধ্যে জেনারেশন আছে অনেকগুলো, সেগুলো দেখবা। 1 জেনারেশন, 2 জেনারেশন, 3 জেনারেশন, 4 জেনারেশন। ওকে, এগুলো দেখবা। এরপর হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ নিয়ে একটু থিওরিটিক্যাল কথা আছে, জাস্ট বাংলা কথাবার্তা, মেশিন ভাষা, ঠিক আছে? এগুলো হচ্ছে এমসিকিউর জন্য এই চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টার থেকে এমসিকিউর জন্য আরো কয়েকটা পার্ট দেখবা, সেটা হচ্ছে কি এখানে দেখবা হচ্ছে আরো 2-3টা ভাষা আছে। সেটা হচ্ছে একটা, কিছু বলে মধ্য স্তরের ভাষা, কিছু উচ্চ স্তরের ভাষা, জাস্ট থিওরিটিক্যাল কথাবার্তা। এগুলো হচ্ছে জাস্ট এমসিকিউর জন্য। মধ্য স্তরের ভাষা, উচ্চ স্তরের ভাষা, এগুলো একটু ফলো করবা। ওকে, আচ্ছা, ঠিক আছে। নেক্সট আসো, এখন আমরা মেইন টপিকে ঢুকি চ্যাপ্টারের। এই চ্যাপ্টারের মেইন টপিকগুলো কি, বা এখান থেকে তুমি কি কি জিনিসের প্রতি গুরুত্ব দেবা সেটা। ফার্স্টে আসবে এই চ্যাপ্টারের একেবারে ইনিশিয়াল টপিক, সেটা হচ্ছে অ্যালগরিদম। অ্যালগরিদম কি? একটা প্রোগ্রাম তুমি করবা, ধরো তুমি বললা 5 এবং 10 যোগ করবা, সেই 5 এবং 10 যোগ করার জন্য কোন কোন স্টেপে তুমি আগাবা, তোমার ধাপগুলো কি হবে, সেটা হচ্ছে অ্যালগরিদম। নিশ্চয় জানো এটা। অ্যালগরিদম হচ্ছে কি? জাস্ট একটা ওয়ে অফ ইনস্ট্রাকশন। হ্যাঁ, একটা হচ্ছে গ্রুপ অফ ইনস্ট্রাকশন
ইজ কল্ড দ্য অ্যালগরিদম। তাহলে এই অ্যালগরিদমের পার্টগুলো দেখবা। অ্যালগরিদম হচ্ছে খুব ইজি। অ্যালগরিদম কেন ইজি? তুমি একটা প্রোগ্রাম করার জন্য, একটা প্রোগ্রাম যদি তুমি মাথায় সেট হয়ে যায় না আমি এই প্রোগ্রামটা করতে হবে, তাহলে এই প্রোগ্রামটা কিভাবে করতে হবে, কোন ধাপের পরে কোন ধাপ যাবা। দেখো তুমি যদি বলি 5 এবং 10 যোগ করবা, তাহলে শুরুতে তোমাকে 5 নাম্বার ডিজিটটা নিতে হবে, 10 নাম্বার ডিজিটটা নিতে হবে। এগুলো একটা একটা ধাপ, যে ডিজিট 5 নাও, ডিজিট 10 নাও, দুটার মধ্যে যোগ করো, যোগ করে ফলাফল কত হয়, 10 এবং 5 যোগ করলে 15 হয়, ফলাফল 15 শো করো। এগুলো হচ্ছে ধাপ। এই ধাপগুলি হচ্ছে মূলত অ্যালগরিদম, নিশ্চয় তোমরা জানো সেটা। তাহলে অ্যালগরিদমটা হচ্ছে ফার্স্ট ইম্পর্টেন্ট সিকিউর জন্য, ফার্স্ট না, এটা হচ্ছে থার্ড ইম্পর্টেন্ট সিকিউর জন্য, থার্ড ইম্পর্টেন্ট। ওকে, অ্যালগরিদম গেল। সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, গ্রেটার দেন অ্যালগরিদম। অ্যালগরিদমের চেয়ে বেশি ইম্পর্টেন্ট ফ্লো চার্ট। ফ্লো চার্টে কি? ফ্লো চার্টে তোমরা যে ফ্লো চার্টগুলো দেখবে এখানে জাস্ট যে কটা সিম্বল তোমাদের ইউজ হয় আমি এগুলো একটু বলি। সেটা হচ্ছে শুরুতে হচ্ছে স্টার্ট ইউজ হয়, এগুলোই তোমাদের লেভেলে ইউজ হবে, এর বেশি ইউজ করতে হবে না তোমাদেরকে। তারপরে হচ্ছে এগুলো হচ্ছে ইনপুট আউটপুট, ইনপুট আউটপুট ইউজ হয়। এটা হচ্ছে প্রসেসিং, এটা হচ্ছে প্রসেসিং। এরপর আরেকটা ইউজ হয় খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে যে ডায়মন্ড শেপ। এটা হচ্ছে ডিসিশন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এটা ইউজ হয়। ওকে, তাহলে এই শেপগুলো, আরেকটা ছোট্ট একটা শেপ ইউজ হয়, এটা হচ্ছে সংযোগ, গোল একটা বিষয় দিয়ে সংযোগ বোঝানো হয়। ওকে, তাহলে এই যে 5টা লিখলাম তোমাদেরকে, স্টার্ট, ইনপুট, আউটপুট, প্রসেসিং, ডিসিশন, সংযোগ। এই 5টার বাইরে তোমাদের নরমালি কোয়েশ্চেন হবে না, হওয়ার সম্ভাবনা নেই, কারণ তোমাদের লেভেল এতটুকুই। ওকে, তাহলে এই ফ্লো চার্ট থেকে এই সিম্বলগুলোর ইউজগুলো ভালোভাবে দেখবা। এখান থেকে এমসিকিউ তো অনেক বেশি প্রশ্ন করে এই চ্যাপ্টারের জন্য, যে তোমাকে বলবে এই সিম্বলটা দিয়ে দিল, এটা দিয়ে বলবে এটা কিসের সিম্বল, 4টা অপশন দিয়ে দিবে, স্টার্ট, প্রসেসিং, ডিসিশন, ইনপুট, আউটপুট। তখন তোমাকে ইনপুট আউটপুট দেখাতে হবে। ওকে, তাহলে এই সিম্বলগুলো কোনটার কি কাজ আমিও একটু বললাম, তোমরা আরো একটু ডিটেলস পড়বা। স্টার্ট কি, ইনপুট কি, আউটপুট কি, প্রসেসিং কি, ডিসিশন কি, এগুলো মাথা গেঁথে রাখতে হবে, তোমাকে মুখস্থ রাখতে হবে। এরপর আসো এমসিকিউর জন্য তো গেল এগুলো, সিম্বলগুলো জাস্ট মনে রাখা। সিকিউর জন্য কি করবা তুমি? সিকিউর জন্য এই ফ্লো চার্ট ইউজ করে প্রবলেম সলভ তোমাকে করতেই হবে, এর বাইরে কোনো ওয়ে নেই। এমন হবে তুমি দেখবা তোমাকে হচ্ছে গ নাম্বার প্রশ্ন ফ্লো চার্ট দিয়েছে, ঘ নাম্বার প্রশ্ন প্রোগ্রামিং দিয়েছে, এটা কমন একেবারে কোয়েশ্চেনের ধরন। গ নাম্বারে ফ্লো চার্ট, ঘ নাম্বারে হচ্ছে কে একটা প্রোগ্রামিং দিয়ে দিল। ওকে, ধরো তোমাকে বললো 3টি সংখ্যার গড় নিব, একটা তোমাকে গ নাম্বারে বলে 3টি সংখ্যার গড় নেওয়ার পদ্ধতিকে ফ্লো চার্ট আকারে দেখাও, তখন তোমাকে ফ্লো চার্ট আকারে দেখাতে হবে। ওকে, এগুলো হচ্ছে তোমরা করছো অনেকবার, এবং ঘ নাম্বার প্রশ্নে আরেকটা প্রোগ্রামিং দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে ফ্লো চার্ট সেকেন্ড ইম্পর্টেন্ট সিকিউর জন্য। ওকে, এরপর আসো মেন ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ, সি প্রোগ্রামিং। এটা হচ্ছে এই চ্যাপ্টারের প্রাণ বলা হয় এটাকে। ওকে, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেমন এমসিকিউতে আসে তেমন সিকিউতেও অনেক বেশি পরিমাণে আসে। ওকে, আচ্ছা, এই সি ল্যাঙ্গুয়েজ থেকে অনেকগুলো পার্ট আছে, বাট তুমি কোন কোন পার্ট তোমার এক্সামের জন্য দেখবা আমি সেগুলো একটু লিখবো তোমাদের জন্য। ওকে, এটাতে একটু বেশি টাইম দিব, একটু মনোযোগ দিয়ে দেখো আমি কি কি লিখতেছি এখানে। ফার্স্টে খেয়াল করো, আমি একটু লিখি, তোমরা একটু খেয়াল করো। ওকে, টপিকগুলো একটু খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট কিছু টপিক এখানে নিয়ে এসেছে। সেটা হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আমি স্পেসিফিক একেবারে কোয়েশ্চেন আকারে বলতেছি তোমাদের জন্য কোন কোন কোয়েশ্চেনগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের কি নয়েজ হচ্ছে বেশি, মানে আমার সাউন্ডের চেয়ে বেশি কি নয়েজ আসতেছে?
ওকে, আচ্ছা, তাহলে সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমি যে টপিকগুলো লিখলাম 5টা টপিক লিখছি এখানে টোটাল 5টা টপিক। সেই 5টা টপিক তোমাকে দেখে যেতে হবে, এর বাইরে যদি তুমি দেখো প্রবলেম নেই, বাট অন্তত এই 5টা টপিক তুমি ক্লিয়ার করে যাবা। টপিকগুলো কি কি? ফার্স্ট টপিকটা হচ্ছে সংখ্যার গড় নির্ণয়। ওকে, গড় নির্ণয় কি হবে? তোমাকে বললাম 10, 15, 20 এটার গড় নির্ণয় করো। তাহলে এই গড় নির্ণয় করার প্রোগ্রামটা স্টেপ বাই স্টেপ তোমাকে আঁকতে হবে, স্টেপ বাই স্টেপ লিখতে হবে তোমাকে। ওকে, আচ্ছা, সেকেন্ড আসো। সেকেন্ড জিনিসটা কি বললাম? লিপ ইয়ার। যে কোন ইয়ারটা লিপ ইয়ার, কোন ইয়ারটা লিপ ইয়ার না, এর একটা ফিক্সড প্রসেস আছে, তোমরা নিশ্চয় জানো সেটা। 100 দ্বারা ভাগ যেতে হয়, 400 দ্বারা ভাগ গেলে লিপ ইয়ার, কিন্তু 100 দ্বারা ভাগ না গেলে লিপ ইয়ার না। এই টাইপের কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো একটু দেখবা। ওকে, ওকে, গুড। সেই কন্ডিশনগুলো একটু দেখবা। স্পেসিফিক কোয়েশ্চেন বলতেছে লিপ ইয়ার, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে সংখ্যার গড় নির্ণয়, লিপ ইয়ার। এগুলোর অনেকগুলো প্রবলেম। দেখো, তুমি যদি লিপ ইয়ারটা যদি শিখতে চাও, আমি বলবো তোমার এই যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখো, দেখবো অনেকবার আসছে। সো ওই এখান থেকে একটা লিপ ইয়ার কিভাবে, লিপ ইয়ারের শর্তগুলো দেখে নিবা, যে কোন কোন শর্ত মানলে সেটা লিপ ইয়ার হয়, সেগুলো দেখে নিবা। ওকে, আচ্ছা, তারপর আসো লসাগু, গসাগু, এই টাইপের কিছু ম্যাথ আছে, এগুলো অনেক বেশি কমন, এগুলো দেখবা, লসাগু গসাগু টাইপের। এরপরে দেখবা তাপমাত্রার পরিবর্তন। আমরা জানি তাপমাত্রা নরমালি কি, সেলসিয়াস স্কেলে তাপমাত্রা আছে, কেলভিন স্কেলে তাপমাত্রা আছে, ফারেনহাইট স্কেলে তাপমাত্রা আছে। তোমাকে প্রশ্ন করবে যে সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট করো, ফারেনহাইট থেকে কেলভিনে কনভার্ট করো, এই টাইপের প্রশ্ন আসতে পারে। এটা যদিও খুবই কম আসে, আমি জাস্ট প্রিভিয়াস ইয়ার দেখছি এই জন্য লিখছি, এটা খুবই কম আসে। বাট মোস্ট ইম্পর্টেন্ট প্রোগ্রামিং সেটা হচ্ছে লুপ, এটার বাইরে কোনো কথা নেই। কিছু পড়ো না পড়ো, এটা পড়ে যাবা। এটা যদি কেউ মিস করো, এক্সাম হলেই যাইও না, কারণ লুপ থেকে তোমার প্রশ্ন সেট হবে, এটা শিওর থাকো। কি কি হবে এখান থেকে? এখান থেকে 3টা লুপ, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এই 3টা লুপ উইদাউট ক্লিয়ারেন্স ইউ শুড নট গো ইউর এক্সাম হল। ওকে, এক্সাম হলে যাওয়া ঠিক হবে না এই 3টা লুপ ক্লিয়ার করা ছাড়া। আর এই 3টা লুপ আমি জানি না তোমরা কে কতটুকু পারো, বাট এই তোমাদের হাতে যে কদিন, যেহেতু তোমাদের 23 তারিখ এক্সাম, হাতে যে কদিন টাইম আছে, প্রোগ্রামিং থেকে কিছু পারো না পারো, প্লিজ লুপ 3টা শিখে যাই অন্তত। 3টার গঠন কিরকম হয়, এগুলো স্ট্রাকচার কিরকম, এবং প্র্যাকটিস করবা। স্ট্রাকচার অ্যান্ড প্র্যাকটিস। ওকে, স্ট্রাকচার অ্যান্ড প্র্যাকটিস, এটা হচ্ছে সি প্রোগ্রামিং থেকে রিটেনের জন্য অংশ, সাজেশন প্লাস এমসিকিউ আসবে এখান থেকে। তবে সিকিউটা এই টপিকগুলোর বাইরে ইনশাল্লাহ যাবে না। ক্লিয়ার সবাই? ওকে, তোমরা আমাদের সাথে অনেকে যুক্ত আছো, শাহজাহান ইসলাম, আইমান চৌধুরী, অনেকে ক্লাস করতেছো, গুড। হ্যাঁ, কন্টিনিউয়াসলি করবা এইভাবে। দেখো, লাইভ ক্লাসের একটা বড় একটা সুফল হচ্ছে, সেটা হচ্ছে, আচ্ছা তোমাদের 22 তারিখ পরীক্ষা। ওকে, 22 তারিখ পরীক্ষা, হয়তো আমি 23 তারিখ দেখছিলাম মেবি। আচ্ছা, 22 তারিখ পরীক্ষা, তা আজকে 20 তারিখ, তাহলে 21 তারিখ, একদিন টাইম আছে মাঝখানে হাতে। সো মাঝখানে এই হাতে টাইমটার মধ্যে অন্তত আমি যে টপিকগুলো তোমাকে বলছি, তুমি আগে দেখো। আমি অনেক জিনিস জানি, অনেকের বিষয়টা এমন হবে যে আমার এখানে স্যার আপনি আমাকে অনেকগুলো টপিক বলছেন যেগুলোর মধ্যে আমার অনেকগুলো ক্লিয়ার আছে। তুমি নিজেই এই পিডিএফটা বা যেটা তোমাকে দেবে সেটা নিবা, নেওয়ার পর দেখবে এই টপিক আমার ক্লিয়ার, সো ক্যান্সেল, এটা আমি দেখবো না। বাট যে জিনিসটা তোমার ক্লিয়ার নাই এখানের মধ্যে, সেই জিনিসগুলো তুমি ফলো করে যাবা। বা আমি যেগুলোর প্রতি বেশি জোর দিছি সে টপিকগুলো একটু অন্তত একবার হলেও রিভাইজ দিয়ে যেতে হবে তোমাকে। ওকে, আচ্ছা, তাহলে এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ চ্যাপ্টার 4 থেকে তোমরা এই পার্টগুলোই মোটামুটি ফলো করবা, ঠিক আছে, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থেকে। এবং এর আগে 2টা টপিক বলছিলাম, অ্যালগরিদম, ফ্লো চার্ট। 3টা হচ্ছে সিকিউর জন্য ইম্পর্টেন্ট। তাহলে সিকিউর ফার্স্ট ইম্পর্টেন্ট হচ্ছে সি প্রোগ্রামিং, সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে ফ্লো চার্ট, থার্ড ইম্পর্টেন্ট হচ্ছে অ্যালগরিদম। ওকে, সো তুমি যদি এরকম চিন্তা করো স্যার আমি আসলে ফ্লো চার্ট টোটালি পারি না, এখন একদিনের ব্যবধান তো তুমি ফ্লো চার্ট শিখে ঠিক হবে না তোমার, বা শিখতে যাওয়াটা একটু রিস্ক, নাও শিখতে পারো। অ্যালগরিদমটা একটু কঠিন হয়ে যেতে পারে। তুমি অন্তত কিছু করো না করো এই সি ল্যাঙ্গুয়েজের এই কয়েকটা পড়ে যাবে, আর একেবারে যদি তাও না পারে লুপ পড়ে যাবে অন্তত। একেবারে লাস্ট কথা বললাম, কিছু না পারলে অন্তত লুপটা পড়ে যাবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এরপর আমরা চ্যাপ্টার 4-এ আসি। ঠিক আছে। চ্যাপ্টার 4-এ যদি দেখো, চ্যাপ্টার 4টাও একটু কোড রিলেটেড, ওয়েব ডিজাইন পরিস্থিতি এবং HTML হাইপারটেক্সট। তোমরা এগুলো ওয়েব ডিজাইন,
আমরা এখন হামেশা দেখি কিছু মানুষ নর্মালি ছোট তোমাদের ব্যাচমেটরাও, আমি রিসেন্ট একটা দেখলাম একটা ছেলে ওয়েব ডিজাইন শিখতেছে, হ্যাঁ তোমাদের ছোট স্টিল, বাট এগুলো ইন্টারেস্টিং টপিক আর কি। ওকে, তো এগুলো এই টপিকটা আমি জানি তোমরা এই চ্যাপ্টারটা হচ্ছে মানে হয় পুরা ইয়ার মধ্যে আইসিটির মধ্যে সবচেয়ে কম পড়ছে হয়তো HTML, তাই তো। সো আমি একটু এইভাবে শর্ট আকারে এটা সাজাইছি, একটু মনোযোগ দিয়ে দেখো এখান থেকে কোন কোন টপিকটা তোমার জন্য গুরুত্বপূর্ণ ওয়েব ডিজাইন থেকে। ফার্স্টে যদি বলি সেটা হচ্ছে ওয়েবসাইট কাঠামোটা দেখবা। ওয়েবসাইট কাঠামো, ওকে, একটা ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে হয়, ওয়েবসাইটের জন্য প্রাইমারি রিকোয়ারমেন্ট কি কি সেগুলো দেখবা যে সিরিয়াল আকারে সাজানো আছে। সেই ওয়েবসাইট কাঠামোটাকে বেসিক জিনিসগুলো একটু পড়ে নিবা, ঠিক আছে। এখান থেকে এমসিকিউ প্রশ্ন সেট হবে নরমালি, নট সিকিউ, ওকে, এমসিকিউ কোয়েশ্চেন। আচ্ছা, এরপর আসো 2 নম্বর টপিক যেটা দেখবা হচ্ছে বইয়ে দেখবা কিছু HTML এর কিছু সুবিধা আছে, এটা রিটেনে আসে। সুবিধা ও অসুবিধা এই পার্টটা একটু দেখবা, এটা রিটেনে মাঝে মধ্যে আসে। রিটেন মানে সিকিউ, ঠিক আছে। আচ্ছা, এগুলো থিওরিটিক্যাল কথাবার্তা। ওয়েবসাইট কাঠামো, ওয়েবসাইটে কি কি কাঠামো থাকতে হবে, HTML এর সুবিধা অসুবিধা কি কি হবে, এগুলো হচ্ছে নরমালি সবগুলো হচ্ছে থিওরিটিক্যাল অর্থাৎ বাংলা কথা টাইপের আর কি। ওকে, 3 নম্বর যে জিনিসটা দেখবে সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল পয়েন্টে যদি আসি, এগুলো হচ্ছে সব থিওরিটিক্যাল কথাবার্তা ছিল। সেটা হচ্ছে 3 নাম্বার ইংলিশে লিখে এটা লেআউট ফরম্যাটিং এর ব্যবহার। জাস্ট টপিকগুলো একটু লিখে রাখো তোমরা, এগুলো এক্সামে অন্তত যদি ক্লিয়ার থাকে দ্যাটস ইট, বাট যাওয়ার আগে অন্তত একবার এটা রিভাইজ দিয়ে যাবা, ঠিক আছে। লেআউট ফরম্যাটিং এর ব্যবহার। 4 নাম্বার টপিকটা লিখবা সেটা হচ্ছে প্যারাগ্রাফ হেডিং এন্ড কালার। এগুলো খুবই পরিচিত টপিক। মোটামুটি জানো সবাই এই টপিকগুলো। 5 নাম্বার হচ্ছে HTML টেবিল। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। HTML টেবিল এবং ডাটা প্রবেশ। HTML টেবিল এবং ডাটা ইনক্লুড, ওকে। এটা হচ্ছে সবচেয়ে বেশি আসে তোমাদেরকে, তোমাদের এক্সামের জন্য, সিকিউর জন্য এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কিছু পড়ো না পড়ো অন্তত HTML টেবিল ক্রিয়েট করা এবং ডাটা এন্ট্রি দেওয়ার যে প্রসেসটা সেটা দেখে যাবা, ওকে। আচ্ছা, লাস্ট আরেকটা আছে সেটা হচ্ছে ওয়েব পেজ ডিজাইনিং। এই দুইটা, এটা হচ্ছে ইম্পর্টেন্টের দিক থেকে ক্যাটাগরি 2। তাহলে এই চ্যাপ্টারটার যদি ওভারভিউ বলি সেটা হচ্ছে শুরুতে একেবারে তুমি যদি রিটার্নের জন্য এই চ্যাপ্টার থেকে একদম শর্ট জিনিস পড়তেছো সেটা হচ্ছে HTML টেবিল কিভাবে ক্রিয়েট করে এবং ডাটা কিভাবে প্রবেশ করে সেটা দেখবা। সেকেন্ড হচ্ছে ওয়েব পেজ ডিজাইনের প্রসেসটা দেখবা, ঠিক আছে। তবে সবচেয়ে বেশি প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এই 5 নাম্বার পার্ট থেকে সেট করা হয়েছে। সো আই থিঙ্ক দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউ। সো তুমি এটা উইদাউট 5 নাম্বার তুমি এক্সামে তোমার জন্য কষ্ট হয়ে যাবে এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করা, ঠিক আছে। কেউ যদি মিস দিতে চাও সেটা ডিফারেন্ট কেস, বাট যদি তুমি চাও যে আমি এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করবো সেক্ষেত্রে তোমাকে হচ্ছে 5 নাম্বার এবং 6 নাম্বার পার্ট তোমাকে ক্লিয়ার করে যেতে হবে, ওকে। তাহলে এগুলো হচ্ছে তোমাদের মোটামুটি ওভারঅল চ্যাপ্টার যত কিছু ছিল সবগুলো চ্যাপ্টারের একটা ওভারঅল ওভারভিউ। আমি ট্রাই করব পিডিএফটা তোমাদেরকে হ্যান্ড ওভার করানোর জন্য, তোমাদেরকে বলে দিব এটা পিডিএফটা যেন হ্যান্ড ওভার করে দেয়। এটা লেখাটা এইভাবেই থাকবে, চ্যাপ্টার ওয়াইজ টপিক এবং টপিকের মধ্যে সাব টপিক, ওকে। কোন কোন টপিকের মধ্যে দেখো, আমরা শুধু এমন না যে তোমার সাজেশনটা এমন ছিল না যে আজকের ক্লাসে সেটা হচ্ছে জাস্ট এই টপিকটা বলে দিলাম তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়ে ফেলবা। তোমাকে শুধু আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়তে বলিনি তো, তোমাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জন্য স্পেসিফিক কোন জিনিসটা পড়তে হবে সেই জিনিসটা সহ আমরা বলে দেওয়ার চেষ্টা করছি, ওকে। তাহলে আই থিঙ্ক দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। তোমাদের জন্য এই পিডিএফটা আমি হ্যান্ড ওভার করে দেওয়ার ট্রাই করবো। সিমিলার চ্যাপ্টার 2তে যদি দেখো এরকম আমরা প্রত্যেকটার জন্য ধরো ডেটা ট্রান্সমিশন মোড তুমি পড়তেছো, এখানে তুমি কোন কোন মোড পড়বো, তুমি এই 3টা মোড পড়ো।
সরি এই তিনটে এই দুইটা মোড পড়ে, যে হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্সটা পড়ো, সিমপ্লেক্সটা খুবই কম আসে, এবং তাদের ডায়াগ্রামগুলো দেখো। ওকে, সিমিলার এখান থেকে মিডিয়াম থেকে দুইটা মিডিয়ামের কথা বলছি, টু স্টেট পেয়ার কেবল এবং অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার থেকে কী পড়বা সেটাও বলে দিলাম, গঠন এবং এটা ডাটা রেট কত দূরত্বে ডাটা পাঠানো যায়, এই টাইপের কথাবার্তাগুলো। ওকে, এরপর কম্পিউটার নেটওয়ার্কিংয়ের মধ্যে কী দেখবা, ল্যানটা সবচেয়ে বেশি আসে, ল্যান এবং ম্যান এই দুইটা হচ্ছে সবচেয়ে বেশি আসে এক্সামে। ওকে, এরপর নেটওয়ার্কিংয়ের মধ্যে তিনটা নেটওয়ার্ক দেখতে বলছি, স্টার, ম্যাশ এবং ট্রি টপোলজি, এগুলো দেখবা। ওকে, এগুলো এমসিকিউর জন্য ওয়াইফাই ওয়াইম্যাক্সগুলো। এরপর চ্যাপ্টার 3-তে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বললাম সেটা হচ্ছে নাম্বার সিস্টেম, নাম্বার কনভার্সনটা। এর জন্য আমি শুরুতে যে কথাটা বলছি সেটা হচ্ছে ক্যালকুলেটর ইউজ। ক্যালকুলেটর ইউজটা সবাই করে যাবা, শিখে এক্সাম হলে ঢুকি অন্তত। কালকে একদিন টাইম আছে বা আজকে একটু অনেক অন্তত ক্যালকুলেটর দিয়ে একটু, যারা পারো না তারা দেখে নিবা কীভাবে কনভার্সনগুলো করে, এটা তোমাকে অনেক বেশি এগিয়ে রাখবে অন্যদের চেয়ে। তারপর বাইনারি থেকে কী করতে বললাম, যোগ বিয়োগ এবং পরিপূরক। পরিপূরকের দুইটা পরিপূরক, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুয়েস কমপ্লিমেন্ট, এগুলো দেখবা। বুলিয়ান অ্যালজেব্রা থেকে ডি মর্গান উপপাদ্য, দুটি উপপাদ্য আছে, সেগুলো দেখবা এবং এই টাইপের প্রশ্নগুলো একটু সলভ করবা। এগুলো নর্মালি ম্যাক্সিমাম পারো তোমরা, তারপর একবার দেখে যাবা যে কীভাবে সরলীকৃত মানগুলো বের করে, সে প্রসেসটা একটু দেখে যাবা। লজিক গেট থেকে কি দেখবা, ফার্স্টে মৌলিক গেট ক্লিয়ার করবা। এরপরে দেখবা হচ্ছে এই যেগুলো হচ্ছে তোমার যৌগিক গেট আছে, এবং প্রশ্ন হচ্ছে এটা যে মৌলিক গেট থেকে ব্যবহার করে কীভাবে তুমি এই যে যৌগিক গেট যেগুলো আছে সেগুলোকে তুমি কীভাবে তৈরি করবা। এই প্রশ্নটা খুবই কমন এক্সামে, তোমাকে বলবে মৌলিক গেট ব্যবহার করে এক্স নর বানাও, এক্স অর বানাও, ন্যান্ড গেট বানাও। এটা খুবই কমন প্রশ্ন এক্সামের জন্য, ঠিক আছে, স্পেসিফিক এই প্রশ্নটা। এরপরে ডিভাইস থেকে কি দেখবা, এনকোডার এবং ডিকোডার। এনকোডার এবং ডিকোডার থেকে কি দেখবা, এটা সত্য সারণী এবং ফলাফল। ওকে, সিমিলার চ্যাপ্টার 5-এ কি বললাম, চ্যাপ্টার 5-এ যদি এমসিকিউর জন্য কথাবার্তাগুলো হচ্ছে প্রোগ্রামিং ভাষার জেনারেশনগুলো দেখবা, 1G 2G 3G 4G জেনারেশনগুলো দেখবা, কত সালে কত জেনারেশন ডেভেলপ হয়েছে এবং কোন জেনারেশনে কী কী ল্যাঙ্গুয়েজ ছিল সেগুলো দেখবা। মেশিন ভাষা দেখবা, মধ্যম স্তরের ভাষা, উচ্চ স্তরের ভাষা, এগুলো হচ্ছে সব থিওরিটিক্যাল কথাবার্তা, একবার পড়লে হয়ে যাবে। এরপর আসো সিকিউর জন্য ফার্স্টে দেখবা হচ্ছে অ্যালগোরিদম। এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ, কেউ শুরুতে আবার সি ল্যাঙ্গুয়েজে চলে যাবে না, শুরুতে হচ্ছে তুমি অ্যালগোরিদম পড়বা, অ্যালগোরিদম ক্লিয়ার থাকলে তুমি ফ্লো চার্টে যাবা, ফ্লো চার্ট ক্লিয়ার থাকলে তারপর তুমি সি প্রোগ্রামে যাবা, কারণ এটা স্টেপ বাই স্টেপ, এটা ধাপ আছে এটা, ঠিক আছে। ওকে, তাহলে এটা হচ্ছে তোমাদের মোটামুটি চ্যাপ্টারের আইসিটির আজকের ক্লাসের সাজেশন, আলিম পরীক্ষার্থী যারা আসছো তোমাদের জন্য। সো আমি আশা রাখবো তোমাদের ইনশাল্লাহ এটা খুবই হেল্পফুল হবে। এই পিডিএফটাও তোমরা নিয়ে নিবা, নিয়ে টপিকগুলো নিজের মতো করে সিলেক্ট করে পড়াশোনা শুরু করে দেবা। ওকে, তোমাদের সবার জন্য শুভকামনা রইল। 22 তারিখ পরীক্ষা, তোমাদের পরীক্ষা সবার ভালো হোক সেই আশা ব্যক্ত করছি। সবাই ভালো থাকবা, দোয়া রইল সবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।